কয়েকটা কথা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় ব্যবসার জন্য পাঠাইয়াছেন। কোন অভিভাবক বাপ যখন সন্তানকে ব্যবসায় লাগায় তো বাপ পুঁজি দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়ায় ব্যবসার জন্য পাঠাইয়াছেন, আমাদেরকে পুঁজিও দিয়ে দিয়েছেন। এই পুঁজি হলো আমাদের হায়াত, আমাদের সময় হলো পুঁজি। এরপরে আল্লাহ পাক এই দুনিয়ার বাজারে পাঠাইয়াছেন। এই দুনিয়াতে আল্লাহ পাক ভালো মন্দ রেখেছেন, আর এই ভালো মন্দ চেনার জন্য আল্লাহ পাক আকল আর দিমাগ দান করেছেন। আকলের দ্বারাই, দিমাগের দ্বারাই ভালো মন্দর ভিতরে পার্থক্য করে ভালোটাকে গ্রহণ করা। তো ব্যবসায়ীরা যেভাবে তার পুঁজি যদি খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো এটা যেমন অত্যন্ত ক্ষতির মনে করে, তো আমাদেরও এরকম যদি সময়, যেটা আমাদের পুঁজি, এটা যদি শেষ হয়ে গেল আর এর বিনিময়ে যদি কিছু অর্জন করা না গেল, এটাও এরকম ক্ষতির জিনিস, ক্ষতি। এটা এজন্য হাদিসে আছে যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন তাদের দুনিয়ার ওই সময়গুলির কথা মনে পড়বে, যে সময়গুলি নষ্ট হয়ে গেছে, কোনো কাজে লাগাই নাই, জিকির বা তিলাওয়াত, দুরূদ শরীফ, ইস্তেগফার, এই ধরনের কোনো কাজে ব্যবহার করতে পারে না, তো ওই সময়গুলির জন্য তাদের জান্নাতে যাওয়ার পরেও তাদের কষ্ট লাগবে। তো জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুর জন্য কষ্ট হওয়ার কথা না, কিন্তু কষ্ট হবে যে দুনিয়ায় যে সমস্ত মুহূর্ত, সময়গুলি চলে গেছে, ওই সময়ের বিনিময়ে সে কিছুই অর্জন করতে পারে নাই। এরপরে হযরত বলেন, এই দুনিয়ায় যে যে পরিমাণ স্বাধীনভাবে চলবে, মন চাহিদা জীবন যে পরিমাণ গ্রহণ করবে, পরকালে সে তত গোলামি জীবন তার তত বেশি কঠিন হবে। আর আসলে মুরিদ হয় যে মুরিদ, আমরা তো হযরতের কাছে সবাই মুরিদ। মুরিদ এটা আরবি শব্দ, এর অর্থ এটাও করা হয়, যারা ছাত্র মাদ্রাসায় পড়ছে তারা জানে যে এটা মুরিদ বাবে ফাইলের থেকে ইসমে ফাইলের সিগা। বাবে ফাইলের একটা খাসা হলো সলবে মাহাজ, মানে মুরিদ যে তার ইরাদা, ইচ্ছাকে একদম মিটাই দিয়েছে, তার নিজস্ব কোনো ইচ্ছা আর থাকে না। আসলে ওই মুরিদ সে কামিয়াব হয় যে মুরিদ নিজেকে একদম এইভাবে শায়েখের হাতে ছেড়ে দিতে পারে যে নিজস্ব আর কোনো সে ইরাদা রাখে না। মুরিদ মানে নিজের ইরাদা একদম শেষ। শায়েখ মুরিদের সবকিছু শায়েখের চেহারা দেখে আর কি, শায়েখ যা পছন্দ করবেন, যা চাইবেন, বাস মুরিদেরও ওইটা পছন্দ হওয়া উচিত। আজকে হযরতের আসতে দেরি হচ্ছে, মনে করেন অনেকের পেরেশানি, এটা অনেকের লাগে আর কি, লাগা স্বাভাবিক, কিন্তু
নিজেদেরকে একদম সম্পূর্ণ ছেড়ে দেওয়া। কেউ যদি এরকম ছেড়ে দিতে পারে তো সে বঞ্চিত হয় না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী আছে, ওই জীবনীর ভিতরে তাজকিরাতুর রশিদ একটা ঘটনা লিখছে যে এক ডাকাত, সে সারা জীবন ডাকাতি করেছে। ডাকাতি করতে তো শরীরের শক্তি লাগে না, শক্তি লাগে। যখন সে বুড়ো হয়ে গেছে আর ডাকাতি করতে পারে না, শক্তি নেই শরীরে, তো কি করবে? তো বহু চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিল যে জঙ্গলে গিয়ে সে পীর সাহেব হবে। মানে আগে বস্ত্রতে ডাকাতি করছে, এমন তসবিতে ডাকাতি করবে। তো এই মানে সিদ্ধান্ত নিয়ে সে কিছু জিকির আজকার এগুলি শিখছে, সবক কিভাবে দিতে হয় এগুলি সে শিখছে। শিখে গিয়ে জঙ্গলে বসছে, গিয়ে জিকির করে, শুধু নামাজ পড়ে। তা আস্তে আস্তে লোকজনের মাঝে কথা ছড়ায় পড়ছে যে এই জঙ্গলে একজন বুজুর্গ আসছে। তো বুজুর্গ আসছে শুনলে তো মানুষ যাওয়া শুরু করে, তো যাওয়া শুরু করছে। তো এর ভিতরে কিছু লোক সত্যি তারা আল্লাহকে পাওয়ার জন্য গেছে। তো ওই ডাকাত যে পীর হয়েছে, সে যে সবক দেয়, যেভাবে বলে সেভাবে তারা ওজিফা আদায় করে, চলে ওজিফা আদায় করে অনেক উপরের স্তরে তারা পৌঁছে গেছে। ওখানে আছে যে এরকম কয়েকজন একদিন তারা বলা বলি করলো যে আজকে আমরা মুরাকাবা করি, করে দেখি আল্লাহ পাক আমাদের কাকে কোন স্তরে উঠাইছে। তো মুরাকাবায় বসছে, তো বসে দেখে যে আল্লাহ পাক তাদের প্রত্যেককে অনেক উপরের মাকামে মর্যাদায় আল্লাহ পাক পৌঁছাই দিচ্ছে। এরপরে তারা বলল যে তাহলে আমরা আমাদের শায়েখের মাকামটা দেখি। এরপরে তারা যে উপরে দেখে কোথাও শায়েখকে পায় না, কিন্তু তাদের একটা আদব যে নিচের দিকে আর দেখে না, নিচের দিকে যায় না, উপরে যে দেখে দেখে শায়েখকে কোথাও পায় না। তখন তারা নিজেরা বলল যেটা আমাদের জন্য বেয়াদবি হয়ে গেছে, শায়েখ এত উপরে যে ওটা দেখারও শক্তি আমাদের হয় না এখন, আমরা যে দেখার জন্য চেষ্টা করছি এটা বেয়াদবি হয়ে গেছে। এখন সবাই গিয়ে শায়েখের পা ধরে মাফ চাওয়া শুরু করছে যে হযরত আমাদের বেয়াদবি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি দয়া করে আপনার মাকাম আমাদেরকে বলেন। তখন ওই পীর সাহেব কেঁদে দিয়েছে, কেঁদে দিয়ে বলে যে আসলে আমি তো পীর না, আমি হলাম ডাকাত, তো ডাকাতি করার জন্যই বসছি। তো যখন আল্লাহ পাক তোমাদেরকে আমার ওসিলায় এত উপরে পৌঁছায় দিয়েছে, তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো ওই মুরিদরা সবাই, খারাপ ধারণা হয় নাই, সমালোচনা বিরোধিতা না, যার দ্বারা উপকার হয়েছে ইহসান, তো সবাই আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছে। করার পরে আল্লাহ পাক পীর সাহেবকে তাদের উপরে আল্লাহ পাক উঠাই দিয়েছে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাওয়াজু আর কি, উনি বলতেন যে আমি তো ডাকাতির জন্য। তো এখানে শায়েখ যদি কামেল তো দূরের কথা, এরকম ডাকাতও যদি হয়, আর কেউ যদি ইখলাসের সাথে মহব্বতের সাথে মেহনত করে, তো আল্লাহ পাক তাকে বঞ্চিত করেন। হাদিসের ভিতরে আছে যে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শুধু বন্ধনকারী, মাধ্যম, দেনেওয়ালা তো আল্লাহ, আর আল্লাহ দেবেন ইখলাস এবং মেহনত অনুযায়ী। তো ডাকাতও যদি হয়, তারপরেও যদি ইখলাসের সাথে মুরিদরা তারা যদি চলে,
মেহনত করে তাহলে আল্লাহ পাক দিয়ে দেন। কিন্তু আমাদের অবস্থা উল্টো হয়ে যায়। আমাদের শায়েখ কামেল মুকাম্মাল হয়, কিন্তু আমাদের ভিতরে ওই ইখলাস, ওই মেহনত আমাদের ভিতরে থাকে না। যে কারণে দেখা যায় যে 5-6 বছর আগে আমরা যেখানে ছিলাম, 5-6 বছর পরে বাস ওখানেই রয়ে গেছে। একটু সামনে যে বাড়া, এটা আর হয় না। কিছু ফায়দা তো হয়, মুরব্বিদের সাথে জুড়ে থাকলে ফায়দা হয় না তা না, হয়। কিন্তু দুনিয়ার কোনো কাজে, কোনো ক্ষেত্রে তো আমরা এরপরে তৃপ্ত সন্তুষ্ট হয়ে আমরা বসে থাকি না, আমরা মেহনত করি। আর এখানে আমরা কেন এরকম কানাত, এটা আসলে তো মেহনত করা। মুরিদ মানে যে নিজের ইচ্ছাকে ত্যাগ করবে, শেষ করে দেবে শায়েখের ইচ্ছার সঙ্গে। শায়েখ যা বলেন বাস। আগের মুরব্বীরা তো অনেক কঠিন কঠিন মুজাহাদা দিতেন, যেগুলি আমরা শুনলেও আমাদের কাছে আশ্চর্য লাগে। এখন তো অনেক, আর আসলে হওয়া উচিত, আল্লাহর থেকে দামি কোনো জিনিস তো হতে পারে না। আমরা তো এখানে আসি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তো ছোট ছোট জিনিস পাওয়ার জন্য কত মেহনত করি আমরা। হালকা হালকা ছোট ছোট জিনিস পাওয়ার জন্য কি পরিমাণ মেহনত করি আমরা। ওই তুলনায় আল্লাহকে পাওয়ার জন্য যদি সামান্য মেহনত না হয়, তাহলে তো এটা আসলে আল্লাহ তো চাইলে দিয়ে দিতে পারে, বাকি মেহনত ছাড়া দিলে ওই জিনিসের কদর হয় না। তো খুব মেহনত করা, বিশেষ করে এই পথের মূল জিনিস হলো ইত্তেলা, অবস্থা জানানো। অনেক ভাইরা বলেন যে হযরতের সাথে তো কথা বলতে পারেন না, সরাসরি কথা বলা এটা মুনাসিব না, বরং চিঠির মাধ্যমে অবস্থা জানানো, কোনো কিছু গোপন না করা। যেমন ডাক্তারের কাছে কোনো কিছু গোপন যদি কেউ করে তাহলে সে সুস্থ হবে না। এরকম আত্মার ডাক্তার সাহেব, ওনাদের কাছে কিছু যদি এরকম লুকানো হয় তো আত্মার সুস্থতা আসবে না। তো কেউ যদি মুরিদ হলো, বায়াত হলো, আর অবস্থা যদি না, সুবহানাল্লাহ। কি বলবো? দুনিয়াতে যত বেশি গোলামি আবদিয়াত আসবে, আল্লাহ পাক আখিরাতে তারে বাদশা বানায়। আবদিয়াতের অর্থ কি? আল্লাহ পাক আমাদের বুঝবার আমলের তৌফিক দেন। অনেক শব্দের অর্থ সমাজের মধ্যে ভুল প্রসিদ্ধ হয়ে থাকে, এটাই সমাজে চালু হয়ে যায়, মানুষ তাই করতে থাকে। এইটাও একটা ভুল। আবদিয়াত বলতে গোলামি, গোলামির অর্থ হইল গোলাম কি? গোলামের তসবির অনেকটি সাইট আছে। গোলাম তো সাধারণত সমাজের মধ্যে গোলামের যে অর্থ,
কি তো দাস, এর তো কোনো দাম নাই। মানুষে তার ঘৃণার দৃষ্টিতে দেখে, মানুষে তাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যবহার করে, বেচা কিনা হয়, সম্মান হইল না। মানুষে আমরা দেশে মরল বাড়ির কুকুরও মরল, এটা একটা ভাষা আছে। তো আল্লাহর গোলাম আর এই বেচা কিনা করে দুনিয়ার গোলাম কি এক নাকি? হ্যাঁ, তাই মানুষে কি বুঝতেছে যখন বলে যে আল্লাহর গোলাম হয়ে যাও, এটার অর্থ কি? গোলাম রে নিয়ে একসাথে বসে খানা খায় কেউ? হাদিসের মধ্যে আছে যে পাক করে সে কষ্ট করে, তুমি একটা লুকমা হলেও তারে দিও। এটা কেন বললো হাদিসে? সাধারণত তারে নিয়ে খাওয়া মুআশারার খেলা, এটা সম্ভব না যে মেথর আর মেথরের মালিক একসাথে বসে খাবে, এটা হুকুম দিলে পালন হবে না। এই জন্য বলছে ঠিক আছে যে তুমি হাতে তার একটা লুকমা দিয়ে দিও। আর মেথরে যদি মালিকের পক্ষ থেকে একটা লুকমা পায়, এতে হ্যাঁ খুশি, এ জানে যে যথেষ্ট হয়েছে। কিন্তু যে বাচ্চা, তারা যদি একটা লুকমা দিয়ে বলে যাওগা, বাচ্চা খুশি হইব? বাচ্চা কি চায়? বাচ্চা খাওয়ানোর আগে এসে এই ন বসবো কুলের মধ্যে, কুলের নাই বসে খানা দিলে খাইবই না। আইসা এখানে বাপের কুলের মধ্যে বসবে, এরপরে বাবা তারে নিজে না খায় বসে বসে খাওয়াইবে, এই খাওয়া ফালাই দিবে না, আদর করে তারা খাওয়াইবে। এইভাবে লালন পালন করার পরে এই বাচ্চা একদিন বড় হবে। বাচ্চা বাবা যখন বিপদ হইয়া বিছনার মধ্যে পড়ে যাবে, উঠতে পারে না, চলতে পারে না, এই বাবা তারা লালন পালন করছে, তাদের মধ্যে মোহাব্বত পয়দা হয়েছে। মোহাব্বত পয়দা হওয়ার কারণে বাবা যখন বিছনার মধ্যে পায়খানা করে দেয়, তখন সে পায়খানা সাফ করা তার নিজের জন্য খুশকিসমত, সাআদত, সৌভাগ্য মনে করে। মেথর ডাকে না, মেথরে আসলে মেথরে বলে তুমি থাকো, আমি সাফ করব। তো মেথরের কাজটা নিজের ছেলে করতেছে, মেথরের কাজ নিজের মুরিদে করতেছে, মেথরের কাজটা ছাত্রে করতেছে। এর মেথর বলবা, সে তার মাহবুব, সে তার কি মাহবুব, মেথরের কাজও করে, কিন্তু কেউ তাকে মেথর বলবে না। যেই দেখবে বলে যে একটা আদর্শ সন্তান, আদর্শ মুরিদ, আদর্শ ছাত্র, আদর্শ সন্তান। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি মশহুর, যে সবাই জানে। অনেকে বলে যে দেওবন্দের সমস্ত আলেমদের যা উলুম ছিল, হযরত কাসিম নানতবীর উলুমের তাকসিম হয়েছে। নাম আল্লাহ কাসেম বানাইছে, আসল নাম কাসেম না, এলমি নাম কাসেম। তো যে সব উলুম তকসিম হয়েছে, কাসেম নানতবীর উলুম তকসিম হয়েছে। এক একজন বড় বড় আলেম হয়েছে, এটা ওনার এলেমের ছাত্রা, এত বড় আলেম ছিলেন। তাওয়াজু এমন ছিল যে পুরাটা মাদ্রাসা ওনার, এখন পর্যন্ত ওনার নাম, কিন্তু উনি এটার মধ্যে মুহতামিম হন নাই, মুহতামিমই দায়িত্বে যান নাই। কিন্তু মাদ্রাসার সম্পূর্ণ কাজ করতেন উনি নিজেই, কষ্ট করতেন, ফকিরের বেশে থাকতেন, কেউ বুঝতো না যে আলেম, অনেকে কুলি মনে করত। এইভাবে ওনার আব্বা অসুস্থ হয়ে গেছিল,
মাদ্রাসার কাজ করবে, এটাও জরুরি। আব্বার খেদমত করা, এটাও জরুরি। বেশি অসুস্থ হয়ে গেছিলেন, বিছনার মধ্যে ইস্তেঞ্জা করতে। শোনা যে উনি দেওবন্দ নিয়ে আসছেন, খেদমত করার জন্য কাছে আনছেন। এটাও তরিকের সুন্নত। জিহাদের মৌকার মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সাদ কুমু লিসাইয়্যিদিকুম অসুস্থ ছিলেন, যাতে সরাসরি দেখা করতে পারেন, ইবাদত করতে পারেন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাছে নিয়ে আসছেন। মাদ্রাসার কাজও জরুরি, এদিকে আব্বার খেদমত জরুরি, তো ওনাকে কাছে নিয়ে আসছে। কাছে ছিল, মনে হয় হযরত শেখুল হিন্দের বাসা কাছে ছিল। ওনার ছাত্র শেখুল হিন্দ ছাত্র ছিলেন, ওই বাসা বা একটা বাসার মধ্যে রাখছে। মাদ্রাসার কাজও করতেন, আবার আব্বার খেদমতও করতেন। এত বড় ব্যক্তি, বাবা খেদমত করতেন। বাবা পায়খানা করতো, ওরা পেশাব করে দিত কাপড় চোপড়ের মধ্যে, বিছনার মধ্যে। এটা কাউরে উনি করতে দিতেন না, উনি নিজেই করতেন। একবার এক ঘটনা ঘটছে যে ছাত্র তো ছিল হযরত শেখুল হিন্দের ছাত্র, উনি বলতেন যে হযরত হাম করে আপনি খেতে নেই, মেরা হাত है। আব্বার পায়খানা প্রস্তাব সাফ করে এটা আমার হক, এই করতেন। জি, উনি সাফ করতেন, কোন মেথড দিয়ে সাফ করাইতেন না, কোন ছাত্র দেও না, নিজের হাতে সাফ করতেন। একবার হয়েছে, একটু কোনো কারণে উনি মাদ্রাসা বা বাইরে গেছিলেন, এর মধ্যে ইস্তেঞ্জা করে দিয়েছেন। হযরত শেখুল হিন্দ ছিলেন, শেখুল হিন্দ এটার গনিমত মনে করতেছে, যেমন উস্তাদ তেমন ছাত্র, উস্তাদের বাপ। উনি করছে কি, তাড়াতাড়ি নিজের কাপড়ের উল্লে পায়খানাটা সাফ করতেছে। শেখুল হিন্দ, শেখুল হিন্দ বলে আলেম যারা, তারা তো বুঝোই আর শেখুল হিন্দকে। তো শেখুল হিন্দ উস্তাদের বাবার ইস্তেঞ্জা এইভাবে সাফ করতেছে। হযরত নানুতুবিটা দেখছেন কেমন দিলের থেকে দোয়াটা বেরোচ্ছে, চিন্তা করো। দোয়া তো এইভাবে হয়ে যায়, কোন ফাঁকে দেয়, আল্লাহ যেরকম খুশি হয়ে যায়। কোন একটা ছোট গাছ দেখতে ছোট লাগে, দামও নাই, কিন্তু আল্লাহর কাছে দাম হয় হালাতের কারণে। হালাতের কারণে হযরতে সৈয়দ সাহেব রহমতুল্লাহ এর ঘটনার মধ্যে দেখছে যে উনি খুব লেখাপড়া কম ছিল, বলা হয় যে কাফিয়া পর্যন্ত পড়ছিলেন। যখন কাফিয়ার সবক সামনে দিচ্ছে, কিতাব দেখে না, কিতাবের শব্দ টব্দ দেখা যায় না। মুখতাসার সিদ্ধান্ত হইল যে আল্লাহ পাক ওনার দ্বারা অন্য কোনো কাজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শোনাছে যাই হোক, উনি এমন বড় আল্লাহর ওলি হইলেন, ওনার উস্তাদরা ওনার জুতা নিয়ে দৌড় করত। সব ইসমাইল রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ, কিন্তু সৈয়দ সাহেবের জুতা যাতে কেউ ধরতে না পারে, অনেক সময় জুতা লিয়ে ঘুমায় থাকত। একবার লোকেরা বললো যে এইবারের সফর হইল আপনার শ্বশুর বাড়ি, সুতরাং শ্বশুর বাড়ি যাইব, তো আজকে জুতা দিয়ে আপনি নিবেন না, শালা সম্বন্ধীরা দেখলে স্মরণ করুন। বলে যে উনি আগের থেকে জুতা শুধু হাতে লয় নাই, ঢুকতে বেলা মাথার মধ্যে লয়ে ঢুকছে। নিজেরা কি মিঠানি মিটাইছে। আমি যে কথাটা বলতেছিলাম, শেখুল হিন্দ, শেখুল হিন্দ, উনি ওনার উস্তাদের বাবার পায়খানা সাফ করতেছে। আর নানুতুবির মতো মানুষ তার বাবার কাছে দিয়ে আসছে খেদমত করার জন্য। তারে কি মেথর বলবা?
শেখুল হিন্দের সম্পর্ক, নানতবি তার বাবার সাথে, বা না হযরত নানতবি তার পিতার সাথে সম্পর্কটা ছোটবেলা তো বুকে নিয়ে বয়া খাওয়াইতে হয়েছে, কিন্তু এখন বাপের পায়খানা সাফ করে। মাহবুব তাকে বলে। মাহবুবের অর্থ হইল তার মকাম এত আলা যে শেখুল হিন্দ মারা গেছে, হযরত নানতবি মারা গেছে, তো নানতবির পায়খানা যে সাফ করত, নানতবির স্থানে কুরসি মসনদে চেয়ারের মধ্যে ইনি মারা গেছেন, তো ওনার জায়গার মধ্যে শেখুল হিন্দ বসে গেছে। কি বলবো তার কথা নি, মাহবুব হইলে সবাই মিলে তারে গদিত বসেছে। তাহলে একটা সাইড দেখা যায় মেথরগিরি করছে, আর একটা সাইড দেখা যায় আবার যখন নাই তো বাদশাগিরি করতেছে। বাদশার ছেলে বাদশার মেথরগিরি করে, আবার বাদশা না থাকলে বাদশার জায়গায় বসে। তো এটা আসলে মেথর না, আসলে বাদশা দাদা যুবরাজ। তো ঠিক হাদিসে কোরআন শরীফে যে আসছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে তৈরি করছি, পয়দা করছি, বিশেষ করে মানুষকে আমার গোলামির জন্য। এই গোলামির অর্থ হইল মহাব্বতের জন্য, মাহবুবিয়তের জন্য। যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে মহাব্বত একটা মাদ্দা আছে। তুফান হইতেছে, মাহবুবিয়ত, মহাব্বত, প্রত্যেকের মধ্যে মহাব্বতের মাদ্দা আছে। আর এটা সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি হল মহাব্বত। এই মহাব্বতের সামনে কিছুই টিকে না, যেটা বারবার পরীক্ষিত। এই মানুষের মধ্যে এটা করতে আছে। মানুষ মাঝহারে সিফাতে খুদাবন্দি, আল্লাহর সিফত তার মধ্যে আসে। কামা আলী কুবিশানি, কিভাবে কেমনে এটা বলা যায় না। মুহাব্বত সব জায়গায় দেখা যায়। আসাদ্দ হুব্বান লিল্লাহ, আসাদ্দ হুব্বান লিল্লাহ, তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। মুহাব্বত মতলুব है। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। মুহাব্বত, খালি মুহাব্বতের কথা আসে। এ সবচেয়ে বড় শক্তি। মুহাব্বত হয়ে যায় তখন পায়খানা সাফ করা তার কাছে সবচেয়ে বড় সাআদত মনে হয়, গেরা হয় না। দেখা যায় মুরিদিনদের মধ্যে অনেক এতেরাজ হয় শেখের উপরে, এতেরাজ হয়। এই জন্যই আমরাও তো ওসুলের পাবন্দি করি না, মজবুর হয়ে ওসুলের পাবন্দি করি না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির নিজাম ছিল যে বায়াত হওয়ার আগেই ইসলাম শেষ। তোমার যদি ইচ্ছেই থাকে নিজের ইসলামের জন্য বায়াত হইতেছ, আর আমাকে তুমি মুতায়্যিন করছো, ঠিক আছে, আমি রাজি, তোমার খেদমত করবো, কিন্তু বায়াত নেই। বায়াত সময় মতে দেখা যাবে। আমি আমল দিলাম, করো, তোমারও ক্ষতির দরকার নাই, আমারও ক্ষতির দরকার নাই। আমল করতে থাকো, 2-4 মাস আমার সাথে চলো, দেখি তুমি আমার কথা মানো কিনা। আর তুমিও দেখো আমার সব কাজ তোমার পছন্দ হয় কিনা।
ইসলার জন্য এটা সবচেয়ে এক্সিড শাইখের আকীদত মুহাব্বত না হইলে সম্ভব না। খালি এশকাল হবে, খালি এতেরাজ হবে, খালি প্রশ্ন উঠবে। তোমার প্রশ্নের তুমি করো, আমি জবাব দিব, তোমার এসলা হইব কখন? তুমি তো এসলার জন্য আসো না, পীর সাহেবের এসলা করার জন্য আসো। এই আজকে একটা জবাব দিছি, লিখে দিছে যে আমরা নামাজ পড়তে অসুবিধা হয়। তুমি নামাজ এনে পড়বার গেলা কইছে, ফরজ করে বাকি নামাজ গিয়া বাসাত করো। এতটুকু এহসাস নাই? এত বড় প্রতিষ্ঠান, হাজার হাজার ছাত্র, এইখানে এত বড় বড় আলেমরা আছেন, ওনাদের নিজাম সারা তো ছাত্র এটা করে না। নিশ্চয়ই এটা মাদ্রাসার মুরব্বীদের সিদ্ধান্ত। তোমার একা নামাজের অসুবিধা হয়, তাহলে আরো হয়। আরেকটা তুমি কেমনে জানলা? জিজ্ঞাসা করে? এই জিজ্ঞানি কাজের জন্য এনাইছিল। মাদ্রাসায় ঘুরে ঘুরে মানুষের কাছে খবর লইবা যে তেলাওয়াত করে যেটা ঠিক কষ্ট হয়নি, খবর লইয়ে পরে আমার প্রশ্ন করবা, এইটার জন্য এখানে আইসো? পীর সাহেবের আসলার জন্য আইসো? পীর সাহেবের আসলার জন্য আইসো? তোমার যেখানে এটা আসে না, এখানে এতটি আলেম থাকে, প্রতিষ্ঠান ছাড়া ছাত্রদের নিজাম আছে, ইন্তজাম আছে, এটা তো তারা সবাই মিলে চিন্তা করে বড় হুজুরের লইতে করছে। তুমি এটা একটা প্রশ্ন আকারে 2-3 বার গেছে, জব দিন আজকে জব দিচ্ছে, রাগ উঠছে না। এতটুকু তোমার জেহানে কাজ করে না। তুমি আসছো পীর সাহেবের আসলা করার জন্য, তাহলে তোমার আসলা করতে তুমি তো নিজে মুসলে মিটিং করো, লুকটুক বয়াত করে আসলা করো, পীর সাহেব আসলা করো। পীর এমন হয় যে কুফরান বাওয়াহ, কুফরি যদি দেখা যায় তাহলে এশকালের গুঞ্জাইশ আছে। কিন্তু যদি তা না হয়, বেদাত নাই, কুফরি নাই, তো পীর তো বানাইলাম, কিন্তু কই তাহাজ্জুদ পড়তে তো দেখলাম না, একসাথে রইলাম, সফরে গেলাম, কি হিসাব তাহাজ্জুদ? এই যে তোমার এতরাজ, আমরা তাহাজ্জুদের কথা উনি তো নিজে তাহাজ্জুদ করেন না, এই যে তোমার এতরাজ। যদি তোমার মহাব্বত থাকে তো তুমি কি বলবা? যে দেখো নাই, ফজর পর্যন্ত তো আমরা মিটিং করছেন, রাত্রে 12টা 2টা পর্যন্ত, ফজরের পরে আবার মিটিং এ বসছেন, 11টা থেকে 4 ঘন্টা সবক পড়াইছেন, মাগরিবের পরে থেকে 2 ঘন্টা তফসির করছেন। এনে আপনারা বলছেন সরকারি লোক আছে, হাজার জবাবদেহি করছি, 3 জন 30 হাসপাতালে পাঠাইছি, একজন আধা মরা হয়ে গেছে না, টাকা পাঠায়, লোক দিয়ে গাড়ি পাঠায়, তাড়াতাড়ি গাজীপুর থেকে হাসপাতালে ভর্তি করাইছি। এনে বসে আবার এসে বসছি, এই মিটিং যাইব 12টা 1টা পর্যন্ত, এরপরে আবার গপ্প শুনিব, লুকাইব। কোন সময় উনি কি করবেন? উনি যে আমরা সময় দিচ্ছেন এটাই তো বেশি। তখন আপনি এমন বক্তৃতা দিবেন যে আমি ফরজ না পড়লেও আপত্তি থাকবে না। ফরজ না থাকবে, আমার হযরতের উপরে এমন এশকাল করছে, তো এই এশকাল নিয়ে শেষ পর্যন্ত আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব লক্ষ্ণৌরের বুজুর্গের লইয়া আমার কাছে হযরতের বয়াত ছিল, এখন তো হযরতের ওফাত হয়ে গেছে, বয়াত ছেড়ে দিছে, কিন্তু হযরতের খুব মহাব্বত দিলে
উস্কানি দিছে, সে বাংলাদেশে আইছে, এসে একখানে আলাপ সালাপ করছে। পরে প্রফেসর হামিদুর রহমান প্রশ্ন করছে, উত্তর টুত্তর কি দিবে। পরে দাঁড়ালে আমার কাছে আমি প্রফেসর হামিদুর রহমান হয়েছে। আর সে কথাটা বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমি জব দিছি, পেরেশান হয়েছে। আমি বললাম যে এটা বাস্তব কিনা আমি জানি না, কিন্তু আমার মনে কয়ে এসে কথা কি বলে, উনি এত সুন্দর সুন্দর করেন। আমি নিজে কয়েকবার দেখছি উনি 5 বার 6 বার পালিটা দোয়া। হাদিসে আবু দাউদ শরীফের মধ্যে আছে 3 বারের বেশি ধোয়া নিষেধ। ওনারা আমি দেখছি যে 3 বার 4 বার 5 বার 6 বার ধোয়া। এটা হলো এতরাজ, মানে শয়তানে শয়তানি করছে। একটা সুন্নত খারাপ জন ব্যক্তি খারাপ, বয়াতের আমি কথা করে হচ্ছে। আমি যখন জব দিছি সে পেরেশান হয়ে গেছে, এ তো আমার দেহানে আসে নাই, আমি কি করি, আমি কবলে যাই বাপসা। খুব হাসা হাসি, কি হয়েছে এটা। আপনারা শুনেন, এই দিক দিয়ে একবার দিয়েছেন পানি হেঁটে দিয়েছেন, বাঁকাছেন, এই দিক দিয়ে আরেকবার দিয়েছেন 2, এদিক দিয়ে 3, 4 মিলে একবার হয়েছে। বেশি আমি কিছু করি, প্রফেসর সহ পেরেশান হয়েছে। হ্যাঁ, তো খেয়াল করি না। খেয়াল করেন না, এ সাইবার দিছে, এর অর্থ কি? ভালো করে দিয়েছেন, এটা তো নিষেধ। 1 বার 2 বার মোকাম্মল হইলে, 3 বার মোকাম্মল হইলে নিষেধ। এটা যদি আমি একবার ধুই, এটা তো মোকাম্মল হয় না, একবারও হয় না এখনো। এইটার মধ্যে আমি 2 বার লাগাইছি, 1 বার প্রথম দিতে বলো, 2 বার 3 বারে মিলায় 1 বার হচ্ছে। কথা তো কিচ্ছু না, যে শয়তানে বাজাইছে। আমি তৌজি করছি, আমি জানি না হযরতের কি ঘটনা, কিন্তু আমি বলছি তৌজি এই চুপ হয়ে গেছে। কি বুঝাইলেন? এখন পীর সাহেবের প্রশ্নের শেষ নাই। এই পীর সাহেবের বয়াত হয়েছে তুমি কেন আছে? আমাদের দেশে এগুলো চলছে, 4 জায়গায় 5 জায়গায় বয়াত, 2 জায়গায় 3 জায়গায় বয়াত। যার কাছে যায় এটা ভালো লাগতেছে, একবার বয়াত হয়েছে, একবার হযরত হাজুর শক্তি করতে দেখছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাই বয়াতের দরখাস্ত দিলে 2-3-4 মাস খালি দেখতেন, তুমি কি আমল করো। আমল করার জন্য তো বয়াত শর্ত না, বয়াতের বরকত সময় মতো দেখা যাবে। কিন্তু আমাদের দেশে এগুলো নাই। এখন গলাবা হয়ে গেছে আমাদের উসুলের মধ্যে, যে সত্যি করলে এই দেশের মানুষ গুরুত্ব নাই, দেখা যায় বেদাতের হাতে চলে যেতেছে। কিন্তু এরপরেও কিছু লোকের সত্যি জরুরি, খুবই জরুরি হয়েছে। কেন? যে মুরিদিনের তো কাজ হচ্ছে, কিন্তু কই মাল তো তৈরি হইতেছে না, মাল তো তৈরি হইতেছে না। তাই দুনো ধরনের লোক থাকা উচিত। দেখা যায় যে দুর্বল প্রকৃতির, তাদের শুধু ধরে রাখা, আলা মুকাম না হইলেও যাতে ফিসকে ফুজুরিতে চলে না যায়, এইটুকু। এখন এটার যুগ চলছে। কিন্তু কিছু লোক থাকা উচিত মূল জিনিসকে ধরে রাখা, মূল জিনিস ধরে রাখা। আজকে বিরাট সবার সম্বন্ধে আলোচনা 2-3 জায়গায় হয়েছে, একটা বিশাল সভা হয়েছে। এই সভায় খুব লোকের অবস্থান, আমাকে যাইতে হবে, নাহলে সবাই হইতে পারে না, এরকম অবস্থান সৃষ্টি হয়েছে। কি করছে এরা? গতবারও করছে, এবার 2 বছর আগেও করছে, এবারও করছে। 2 ধরনের পোস্টার বানাচ্ছে।
এক ধরনের পোস্টার মধ্যে আমার নাম দিছে, একবার চালায় দিছে। পরের পোস্টারটির মধ্যে আমার নাম দেয় নাই, আমাকে বলেও না। আমার ফোন করতেছে নারায়ণগঞ্জ থেকে, ফেনীর থেকে, বিভিন্ন জায়গাতে, হুজুর আপনি কয়লার দিকে আসতেছেন, কখন আসতেছেন? আমি তো জানি না। তথ্য নেওয়ার পরে জানা গেল যে তারা ওখানে ভিডিও করবে, কালেকশন করে, যারা তাদের টাকা পয়সা দিবে তারা আমার কথা বলছে, তাদেরও বুঝাইবার জন্য পুস্তকে আমার নাম করবে, তাদের আমি যাতে না যাই উপরের থেকে নিচ পর্যন্ত আছে। আমি যে কি কারণে কি হইতেছে অনেকে বোঝে না। এ সরকারের সাথে যে চলছে, আমার এক সেকেন্ডের জন্য কাছে নিতে পারে না। এটার মূল কারণটা কি আমি খুব তাহকিক করছি, এবং আমি এখন আমার তাহকিক অনুযায়ী এই অবস্থানে আছি যে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি। আমার তাহকিকে বলে যাওয়া উচিত। কেন? যে আমি জানি যে আমি গেলে এসপার উস্পার করে বললাম, ইস্তেতাআতে শরিয়া আমার এতটুকু আছে যে আমি যদি যাই অবস্থান 19-20 হইতে বাধ্য। কিন্তু আমি যাই না। কেন যেতেছি না? যে আমার যে 40 বৎসরের সাধনা, এটা তো কঠিন সাধনা আমার, আল্লাহর দয়া। যে চিটাগাং যে শতবার্ষিকী গেছে না জিরিতে, এইখানে এই যে পালনপুর হিসাব বসা, আমাদের ঢাকায় সব আছে, মুফতি সালাম, মুফতি আব্দুর রহমান, মুফতি মিজান, 50 জনের উপরে তো খালি হাটাজির হুজুর সহ মুরব্বীরা বলেছে। আর চিটাগাঙ্গের যে মেয়র মহিউদ্দিন, সে প্রধানমন্ত্রী, তারা আউট করে দেয়, সে গেছে। আমি ছিলাম স্টেজের মধ্যে, যারা জানে জানে, না খবর লোক। এখন পর্যন্ত আমি চিটাগাং কয়েকদিন আগেও গেছিলাম, পুরা চিটাং থড়াকা হয়ে যায় আমি গেলে। এই মস্তাটার ব্যাপার সেটা হচ্ছে, যে আসছে এমনি আমি ঘুরে গেছি। স্টেজের মধ্যে যে 50-60 জন হতো বড় বড় আলে ব্যক্তি বেড়ে গেল। এই আমাদের এই গালগালো মতিন আছে না, এটা বয়ে গেছে। পরে আমার করে আমি উঠতে পারি না, শুধু একা সে বসা ছিল। বলতেছিল যে আমি দেরি এসে আসলে কি করে। পরে একদিকে আমি উঠতে পারতেছি না, আপনার ভয়ে একজন বয়ে দিচ্ছে, আর ব্যক্তি স্পর্শ হয়ে গেছে। তো এই সাহেবরে মাথা মাথা আছে। মেয়র যে কুদ্ধে বলাইছে খবর নাই। আমি যখন নামছি, পুলিশ টুলিশ রেড বাহিনী যা ছিল সব বিপায় করছে, সব। আমি স্টেজে দাঁড়াব, মুদাহানাত ফিদ্দিন। কেন এটা হয়েছে? উলামাদের মজলিস, লক্ষ আলেম,
80-90 বছর ওনার এসাম রক্ষা, উনি পাগড়ি বাঁধেন, উনি পারেন 80 বছরের আলেম, সারা দেশে চুনা আলেম, এখানে এটি হচ্ছে কেন? আমি তো চেয়ে হচ্ছে। এবারও যে গেছিলাম, আমি তো কিচ্ছুই জানি না, সবাই লোকে রেখে আমি বয়ান টয়ান করলাম, আমি কিচ্ছু বুঝিনি। পরে যখন বয়ান শেষ হয়েছে, তো আমি এমনি কথা তো আমি বলি, রুমের মধ্যে বলতেছি, রাত্রে ছিলাম তো, একটা জিনিস খুবই ভালো লাগলো, যে এখানে তো শুনি এগুলো হয়, কোনো চিহ্ন দেখলাম না। আমি তো খুব ব্যক্তিগত প্যারেশান ছিলাম, এই এলাকা তো শুধু এডি হয়, কোনো শরীয়তের দ্বারে না। এটা দেখলাম এনে বেশি হয়, এনে তো হইলে টুলো না। এটা বলার সাথে সাথে হুজুর আপনি কখন বয়ান করবেন, এটা সকাল থেকে আলোচনা শুরু হয়েছে। না যাওয়ার কথা, আমি এতে ছিলাম না, রংপুরতে ঢাকা এসেছি, ওই দিক দিয়ে এয়ারপোর্টে চলে যাইতে হয়েছে বাধ্যতামূলক। বলে এই পর্যন্ত তো কোনো প্রশ্নই ছিল না, যেই খবর হয়েছে যে আপনি আসতেছেন ঢাকার থেকে, আসরের পরে যে কই রাখছে কেউ বলতে পারবে। তাই মনে মনে করি যে এর চেয়ে আর বড় আমল কি লাগে। এই পর্যন্ত 25টা মিটিং হয়ে থাকে, 25টার মধ্যে 25,000 ভিডিও হয়েছে, টোটালি বন্ধ করে রাখছে। মুফতি সাইদ মিজান আছে না, ওরা আমি জিজ্ঞাসা করলে আমলের টেলিফোনে আলাপ হয়েছে, যদি উনি এটাও জানে যে এই মিটিং এ আগে পিছিয়ে হয়েছে, তাহলে ওই মিটিং এর মধ্যে উনি কিছু শুরু করে দেবেন। এই জন্য এই দিন রাখেন। আমি এটা বুঝাইতে চাইলাম যে অনেকে এটার জন্য আমাকে বলে, যদি তাসাদ্দুদ করেন, উগ্র, এইটা সেটা অনেক বদনাম করে। কারণ এটা এমন ওপেন হয়েছে এখন, খুদা আল্লাহ জানে কয়জন মুস্তাসনা আছে। মাদ্রাসার ছাত্রগুলো সব মুবতালা এলেন, মাদ্রাসার এই ছাত্রগুলো উস্তাদ হইতেছে, এরাও মুবতালা এলেন। ওদের যদি চেক করা হয় সব নিতে ফটো বেরিয়ে। আমরা কোথায় চলে গেছি, কিসের ইসলাম? আমি নিজের মনে করি আল্লাহ এটা তো কঠিন, সরকার উপর নাই ভিতর নাই, যদি শুনে যে উনি আসতেছেন, আর কিছু না হইলে ওইটা সরাই। এক্সপোর্টের মিটিং এ গেলাম আমি, যে স্বীকৃতির যে হয়েছিল বিএনপির যুগে, আমি গেছি, অবলান তো লিফট খালি করতে হয়েছে, সানিয়ান সরকারি অফিস তো ছোট থাকে সরকারের, সচিব নিজে গেছে, উনি আসছেন তাড়াতাড়ি, আমি দেখি নেই বুঝি নেই, কাপড় দিয়ে করে দিচ্ছি, উনি আসতেছেন তো, উনি কিছু মানবে না, ভেঙে ছিঁড়ে ফেলে, হয়তো আমি তো করতাম না, চলে আসতাম নিজে, কিন্তু তারা সরাইছে। এইটা আমি কি বুঝাইলাম, যে 1-2 জন থাকতে হয়, যারা আসলে মশলার উপরে থাকবে, দুনিয়া যা আমলে থাকুক, দুনিয়ার ধার ধরে তো আসলে দিন থাকবে না। গত রাত্রে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি সিয়াসত ও মাযহাব পড়তেছিলেন, ওখানে এক জায়গায় লিখতেছেন আজীব কথা, মুদাহানাত ফিদ্দিন কাকে বলে? তোমার মধ্যে ইস্তিতাআত আছে কওলান ও ফেলান ও আমালান তারকান ফেলান, তুমি শুধু এই জন্য পদক্ষেপ নেও না যে সমাজের কাছে তুমি ধিক্কৃত হবে, সমাজের লোকেরা তোমাকে খারাপ বলবে, অথচ তুমি পদক্ষেপ নিতে পারো, কিন্তু তুমি নিতেছ না। তোমার ইস্তেতাআত আছে, তুমি চিন্তা করতেছো জামিয়াত নাই, এক জুমলাটা আছে যে লোক নাই তো আমার, আমি একা হয়ে যাব। হযরত থানভী সাহেব এমন লেখা লিখছেন,
इत्तेफाक हर जगह मतलूब नहीं है। सब जगह तो इत्तेफाक जरूरी ना। একজনে হারাম কাজ করতেছে, আমার দেশে ইত্তেফাক করতে হইব? ওখানে তো আমার কঠিন ইখতিলাফ করতে হইব। এবি সমাজের মধ্যে গলত কথা চালু, ইত্তেফাক 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 ইত্তেফাক। হাত্তা কি একজন আলেম সে বুঝে যে এটা হারাম কাজ হইতেছে, সেও হা হা করে খুশামদি করে আর দোহাই দিয়ে যে ফিতনা হয়ে যাবে। তো ফিতনা তো অন্যায় করতেছে, এটা তো ফিতনা হয়েই গেছে। আর তুমি বাধা দেওয়ার ক্ষমতা রাখো, বাধা দিলে ফিতনা কি নতুন হইব নাকি? কমপক্ষে বাধা তো হইল। এখন তুমি বাধা দিতেছ না যে আমার জমিয়ত ভেঙে যাবে, আমার ভক্তরা সরে যাবে, আমার বদনাম শুরু হয়ে যাবে। তুমি আল্লাহর শরীয়ত মানলা কোথায়? তুমি তো তোমার নফসের কারণা প্রবৃত্তির গোলামি করছো। এটা গতকালকে দেখছি। অনেক কাজই তো আমি বাধা দিতে পারি, পারতেছি না কেন, দিতেছি না কেন। আসলে এটাই যে আমার সমাজ বুঝবে না, সমাজে বুঝবে না এটা। এরা বিরুদ্ধে লাগবে আমার, যাই দিনই কাজ করতেছি এটি বন্ধ হয়ে যাবে। আমার চিন্তা কি দিনই কাজ করতেছে, আমি মাইনে নিতেছি যে গুণাটা হয়ে গেছে, এটা মাইনে নিতেছি যাতে আরেকটা গুণা না হয়। তো আরেকটা গুণা হওয়া তো সম্ভাব্য, এটা তো হয়ে গেছে। মুদাহানাত ফিদ দ্বীন কাকে বলে? কথাগুলো এই জন্য বললাম যে আপনারা যে আমার সাথে চলাফেরা করেন, আমার যে সমস্ত জিনিসের এতেরাজাত, এগুলো জীবনেও আমার এতে যাবে না। যেমন আজকে যে আমি কই না, আমার পেরেশানি হয়। আজকে কে জানি আইছে, এখন এই যে তালাশ করতেছি, পরে নিয়ামতুল্লাহরে পাঠাইলা আর পাইছে, খেললে গিয়ে আইলো, কি করলো, কেন আমি কি কইলাম। যখন আমি এটা আল হালেকা তো আছে না হাদিসের মধ্যে, যে ফাসাদুল বাইত, এই হাদিসটা আমার খুব পেরেশান কোন অনেকদিন ধরে। এই যে হাদিস সবকে আইছে, কারণ এটা তৌজি করে আইছি নিজের তরফ থেকে। আমি সরা বাইর করতেছি 4-5টার সামনে, কোন রাত পাইতেছি না, খালি মনের মধ্যে পেরেশানি। খুব 4-5টা সরা দেখতেছি, উর্দুরি দেখতেছি, লুগাত দেখতেছি, সব দেখতেছি, কোন মিট করতে পারতেছি না। তো এক হাতে কলম আর এক হাতে কিতাব, এর মধ্যে একজনের 3টা সালাম দিছে, আমি তো জবাব দিই না। এরপরে দিছি জবাব, হ্যাঁ শুনে না। তখন আমার দেখা করতেছে যে আমার উঠতে তারা সালাম দেওয়া লাগে। আমি যে সালাম দিতেছে হ্যাঁ শুনে না, এইতে সালাম দিতেছে বাইরে ঠিকই আছে, আমি জবাব দিতেছি না, বাদ দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ জবাব সালাম 4টা-5টা দেশ আছে, 3টার জায়গায় 4-5টার সময় আমিও দিছি জবাব, কিন্তু হ্যাঁ জবাব শুনে না, হ্যাঁ জবাব সালাম দিতেই আছে। তখন আমার কিতাব ছয়ে উঠে আসতে হয়। আমি আর রাউজ করি না, ভিতরে গেছে, আমি কিতাব দেখতেছি। আমি বসেন, কি বলেন? বসেন বলছি, হ্যাঁ আমার মুস্তাফা বলি, আপনি তো 5টা সালাম দিচ্ছেন, সালাম তো 3টা দিতে হয়, 3টার পরে চলে যেতে হয়। মশলা জানেন না, সালাম 3টা দেয়া যদি জবাব না আসে তো চলে যাওয়া। তা আপনি তো 4টা-5টা দিচ্ছেন, দিয়ে আবার ঢুকছেন, দেখতেছেন 4-5টা কিতাব হাতে কলম, আমি হাদিস ছেড়ে দিয়ে আপনার মুসাফা করবো। এখন যান 5 মিনিট পরে আসেন। এই যে কই গেল, আলেম মানুষের মতোই লাগছে, মোটা সুটা। কিতাব শেষ করে থয়ে আমি এই যে তারা তালাশ করতেছি, তালাশ করে পাঠাইলাম, আমাদের দেওয়া এটা কই গেল নাই। এই যে সারাটার সময় পেরেশানি।
এই যে একটা পেরেশানির কথা পেলাম, কিয়ামত পর্যন্ত আমি জীবন থাকলে এরকম হইব। কেন? এই যে আমি এখন বসছি, এরপরে আমি বসে থাকবো, অথবা টাইম বুঝিয়া বিশুদ্ধ হইলে তো এমনি মানুষ বাইরে যায়। আর একটা তরিকা হইলো কি, যে গিয়া যে একটা কথা কইব, কয় না, কথা কইতে কইতে 5 মিনিট জায়গা, এরপরে বৈশা 5 মিনিটে কথা কই আরো 10 মিনিট 20 মিনিট হয়ে থাকে। বলন লাগে যে আপনি যান, আপনার কাজ শেষ হয়েছে, যান। জায়গা হইতেছে না, মানুষ চিপায় চিপায় বসতেই আছে, যান, আপনার কাজ তো শেষ। এটা আমাদের দেশের মানুষ বুঝে না, যে বইলো আলা হুজুর হলো 1 ঘন্টা বই আড্ডা মারব। মানুষের পার্থক্য আছে। আমি তো এলমি কাজ করি, আমি পীরগিরি বুঝি না। বুঝতেছেন না আমি কি পীরগিরি করতেছি? আমি কিছু দিক নির্দেশনা দিতে পারি। আমল নিজে করতে হবে, বলে তাহরির দাও। কেডা তাহলে চিনিও না, তাহরির দাও। আমলে বড় আর ছোট নাই, তাহরির দাও, জব দিব। বিশেষ কথা বলতে মনে চাই বলে, হুজুর আমি আপনার সাথে কিছু কথা বলবো, একটা টাইম দেবে। তা না হলে এই যে বৃহস্পতিবার 100 লোকের সাথে কি আমি কথা 5 মিনিট করতে পারবো? এইগুলো যারা না বুঝবে, তাদের সত্যি আমার সাথে চলা কঠিন। আমারও কঠিন, আপনাদেরও কঠিন। আর একটা মকসুদ হইল, এটা ঠিক মনে চায় এটার জন্য সময় আছে। এই যে বই দিয়েছে, মনে চায় দিনই কথা বলবো, চাইলে একটা কথা কম যে হুজুর এটার অর্থ কি, বা এইটা শুনতে চাই, এটা বুঝতে চাই। কিন্তু আলাদা আলাদা সময় দেওয়া, আলাদা আলাদা কথা বলা, এটা কি একটা মানুষের জন্য সম্ভব? আমার তো অন্য সুগুল আছে অনেক। এইটার নাম মোহাব্বত না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেন মদিনায় থাকেন নাই, শামে যায় জীবন কাটাইছেন। হযরত বেলাল হাবশী তো বেহি জানে, কিন্তু উনিও মদিনায় থাকেন। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাইহি তারিখ ইসলামের মধ্যে এই ঘটনা আছে। মুখতাসরে তারিখে যাহাবী এটার মধ্যে আমি দেখছি, যখন উনি যেতেছিলেন, হুজুরে যে পাঠাইলেন ওনারা এমনের দিকে, কিন্তু খুব কাঁদছেন। হুজুর সাথে সাথে গেছেন। হুজুরের যাওয়া এবং উনি যে যাইতেছেন আর ওসিয়ত নসিহত করতেছেন, রুজুর কথা নাই, যাও এতদিনের জন্য আবার আসবা নেই। তাদের ফহম কত দকিক ছিল, অমুক ছিল, কলিজা তো ফাইটে যায়। সাহাবীর যে সম্পর্ক নবীর সাথে ছিল, এটা তো কোনো তুলনা পৃথিবীতে নাই। আদনা সাহাবী, আদনা তো বলা যায় না, যে সাহাবীর নাম গন্ধ নেই। আল্লাহ রসুলের সাথে তাদের মহাব্বতের সম্পর্ক কি ছিল বোঝা যায় না। তো মুআয ইবনে জাবাল ছিলেন বড় সাহাবীদের একজন, বিশিষ্ট 5-6 জনের মধ্যে একজন। নবী আলাইহিস সালাম বলছেন, আ'লামু বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। এই যে তাকওয়া, এই যে তাসাব্বুহ সাধনা আমরা করতেছি, 5000 রাকাত তাহাজ্জুদের চাইতে দাম হইল হালাল খাওয়া, হালাল কসব করা। এটা আমরা পারতেছি না, এটা আমরা চার আনিও পারি না, 1 আনিও পারি না। আজকে যদি আমি বলি যে তোমার কসবের মধ্যে হারাম থাকলে বাধ্য, কাল থেকে আমার পীরগিরি মুরিদগিরি শেষ, হুজুরে না করছে, শুভহাত বেঁচে থাকতে হবে, তাহলে আমার পীরগিরি চলবো না, তোমার মুরিদগিরি চলবো না। এগুলো আমাদের অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই খুসুসিয়ত, হালাল হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। হুজুরের কত মজবুত আমল ও আকীদা ছিল। এইটার
সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হযরত মুআয ইবনে জাবালের রাদিয়াল্লাহু আ'লামু বিল হালাল ওয়াল মারুফ, সারা তাসাউফের খুলাফা। নামাজ সুন্নত মোতাবেক সহি করতে হবে, এটা গেজায়ে দিন। ঠিক তেমনি ভাবে খানা 1 নম্বর পাক খাইতে হবে, এটা হলো গাজায় জিসিম। জিসিম পাক না হইলে দিল পাক হবে না। এটা খানা কত হালাল লাগবে। তো এইটা সম্বন্ধে হুজুর বলছেন, এই বিষয়ে আমার পুরা জ্ঞান মুআয ইবনে জাবালের। কত প্রিয় সাহাবী, পুরা ইজতিহাদের বাপটাই ওনার হাদিসের উপর নির্ভরশীল, মুজতাহিদিনদের। তো উনি যাইতেছেন, হুজুরে যাইতে বলছেন, জিজ্ঞাসেন তুমি কেমনে কি করবা। তো উনি জব দিচ্ছেন। কিন্তু উনি এটা বলেন নাই যে তুমি যাও আবার আসবে, আমার সাথে দেখা হবে। এই জন্য উনি বুঝে নিছেন আমার আর হুজুরের সাথে রিটার্ন হচ্ছে না, আর হুজুরের সাথে আমার দেখা হবে না। এটা বলছেন, কেন্দে চলে গেছে। চুনাসে হযরতের ওফাতের পরে তিনি মদিনায় এসেছেন। এই পর্যন্ত উনি মদিনায় আসেন, আইসা একবার জিয়ারত করে আসেন, এনে থাকলে আমি মরে যাব। কি মহব্বত। সাহাবায়ে কেরামকে দেখা যায় আহাম কয়েকজন কাজের ছাড়া সবচেয়ে আকরাম সাহাবীগুলো নবী আলাইহিস সালামের কাজের জন্য কোথায় কোথায় জীবন দিয়েছে। আইয়ুব আনসারীর মাজার কোথায়, অথচ ওনার বাড়িতে আল্লাহ রাসূল থাকে। সাহাবারা সারা দুনিয়ার মধ্যে কাজের চলে গেছে, জীবনে একবার দুইবার দেখাই হয়। অনেক সাহাবী আছেন যে হুজুরের সাথে দেখাই হইতেছে না, কিছু এই শেষ হয়েছে। তো ওনার জীবন দিয়ে দিয়েছে ওনার কাজের জন্য, এত মহাব্বত ছিল। তো মহাব্বতের টাকা যায় এটা না 24 ঘন্টা ওনার কাছে বসে থাকবে, 24 ঘন্টা উনি আমার খোঁজ খবর নেবে। আমি বলি মাঝে মাঝে যে আমার যে হযরত ছিলেন কষ্ট হইতো, তবি কষ্ট হইতো, কিন্তু আমার আকল মজবুত থাকাতে আমার আসর করে না। বুঝতে পারো না, হযরত হাত দিয়ে আসছেন রাত্রে 3টার সময় আমার বাসায় ডাকা দিয়েছে। আমার শ্বশুরির মাথার মধ্যে মারছে ডাকাইতে, রাত্রে 3টায়। আমি বসা, আমার কাছে খবর গেছে, আমি বসে রয়েছি। হযরত শুয়ে ঘুমাই রয়েছে, সময় আছে না, আইসা যাইতে বেড়ে গেছে। তোমাদের বুঝাইতেছে ফজরের নামাজের পরে বলতে হবে না, বলি না। আমার সাথী সুদীরা সব জানতেছে, আমি হযরতরে বলি না, কারণ 8টার সময় খুলনায় যাওয়ার কথা। ওনার সাথে 8টায় খুলনায় গেছি। ইতিমধ্যে হযরতের কাছে খবর গেছে, জানছেন উনি। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, উনি জানছেন তার বাসাতে ডাকাতি হয়েছে, এই সব ঘটনা করছে। এই যে খুলনার সফরটা সাথে রইলাম, খুলনার থেকে আবার সিলেট গেছে। একবারও আমার জিজ্ঞার নেই তোমার বাড়িতে ডাকাতি হয়েছে। আরো যদি বলি 1 দিন 2 দিন ছাড়া ওনার সাথে আমার 30 বছরের জীবন একদিন আমারে বলেন নাই কেমন আছো, তোমার ছেলে মেয়ে কেমন আছে, কয়জন, কি করে, একদিন। আশ্চর্য। অথচ হযরতের জীবদ্দশায় আমি একা 2-2.5 কোটি টাকা শুধু ওনার জন্য খরচ করেছি। ওনার রসুলকে কঠিন চান্দা করতে পারবো না, আজ পর্যন্ত করি না। কোটি টাকা খরচ হয়ে যায় ইজতেমার মধ্যে। যাত্রাবাড়ি মানুষ ছাত্রদেরও বলি না
তোমরা থাকবে শুধু বললে অনেক টাকা দিবে, হযরত নিষেধ। কোটি কোটি ওনার যুগে আমি 2-3 কোটি টাকা ওনার জন্য খরচ করছি। ওনার জন্য মানে ওনার কাজকে ওঠানোর জন্য। কিন্তু আমি তোমাদের বুঝাইতেছি যে হযরতে আমারে একদিন বলেন নাই তুমি কেমন আছো, বরং কিছু কিছু ঘটনা এমন ঘটাইছেন আমার সাথে যে আমার সাথীরা মনে করত আপনার প্রতি হযরত খুব নারাজ। এমন অনেক ঘটনা আছে। কিন্তু আমি বুঝতাম যে কাজের লোক, সে যেমন বুঝে এটাও বুঝে আমারে, উনিও বুঝে, সেও বুঝে। তাই এটা যে এনকেতার স্বভাব হবে না, এটা ওনারও একিন আছে, আমারও একিন আছে। কোনো ধারদারের নেই, ওনার কোনো পেরেশানি হয় নাই, কোনো পেরেশানি হয় নাই যে এতে ও কষ্ট পায় সরে যাবে। এটা ওনারও ধারণা হয় নাই, আমিও কোনোদিন ধারণা করি। কেন? কাজের সম্পর্ক। আমার কাছে পছন্দ হয়েছে ওনার কাজটা, খালেস মনে হয়েছে। উনি হয়তো ভাবছেন যে আমিও কাজ করতেছি ভালো, দ্বন্দ্ব হয়নি, এসকাল হয়নি। ওনারও এসকাল নেই, আমারও এসকাল নেই। শান্তিতে আমি কাজ করছি, এখনো যতটুকু করতেছি করতেছি। 2 দিন শুধু পার্থক্য হয়েছে। একদিন তো ওফাতের বৎসর, আর একদিন হয়েছে 3 বছর আগে। 3 বছর আগে আসলে আমি কিছুটা অস্থির হয়ে গেছি, কুলায় উঠতে পারতাম না। উনি যখন আসতেন, এটা তো যারা দেখছে ওনারে তারাই বুঝবে, আর কেউ তো বোঝা কায়দা নাই। এই দেশে তো বা এই যুগে তেরম নাই। কি পরিমাণ গিরিফত করে! আমি আমার সামনে আছি তো আমারে গিরিফত করতেছেন, কঠোর গিরিফত করতেছেন। সব আলেমরার সামনে, ছাত্রার সামনে কঠিন গিরিফত করতেছেন। তিল তুলের মধ্যে গিরিফত করে বসে থাকেন। ये कोई टोपी लगाने का तरीका, সবার সামনে মনে করো এরকম একটা কাজ। হ্যাঁ, कैसे दाखिल हो गया बगैर इजाजत के, जाइए, এটা করতেছে বের সামনে। কি করি? এটা তো বুঝতেছি যে হ্যাঁ আমার কঠিন পরীক্ষা করতেছে, কিন্তু পরীক্ষাটা সীমাবদ্ধ আমি পর্যন্ত না, সবাই দেখতেছে। এটা বাংলাদেশ। আমার অনেক ঘটনা আছে। 4 মাইল দূরে ব্যাগ ছাত্রের সামনে আমার নামে আইতে আসলো, গাড়ি তুলতে পারলো। রোদ্রের মধ্যে আমার জীবনে 30 বছর 30 মাইল হাঁটি না। আমার সিলেটের রাস্তার মধ্যে নামায় দেখো জোহরের পরে হাঁটা আরম্ভ করছি, আসরের সময়টা পড়ে গেছে সিলেট। কয়েক লাগেছে, নামো, হেঁটে আসো, বাসে উঠতে পারো না, গাড়ি তুলতে পারো। এটা কথা দিছে নামায়, কি করবো? মন তো লাগছে, আর বুঝতেছি যে লোকটা বুজুর্গ। হেঁটে হেঁটে গেছে। এরকম কত ঘটনা আমার সাথে, এরই দেখলে কষ্টের শেষ নাই। যাই হোক, একবার এখানেই কিছু একটু লাগছে, তা আমি মনে করো যে 3 ভাগের 1 ভাগ তার সুর কমায় দূরে দূরে থাকে। 3 বার যাইতাম, 1 বার 2 বার যাই, এরকম হয়েছে। যাওয়ার সময় হাবিব সাহেবরে বলছে অনেক ঘটনা, তার মধ্যে আমার কথা বলছে, আমার ইসি কার মে উनको बैठा दो, মানে ওরেও আমি যে গাড়িতে যাবো ওটার মধ্যে বস। জীবনে বলে না যে তুমি যাইবা, আমি যাবো, পাগলের গুরুগুলো ঘুরতে আছি, যেখানে আছে আসি, সাথে যাইতে আছি। ফকিরেল্লাহ খাইছো জিগানা, শুয়ে ঘুমাইছো, কিছু কেন? মানে তার এত এতেমাদ আমার উপরে, আমি বুঝতেছি। আমি
তো হাজির সাহেবরে বলছে, হাবিব সাহেবরে, যে এই গাড়িতে বসে যাইতেছেন, এয়ারপোর্টে যাবেন। হাজির আমাকে বলছেন, বসছি সামনের সিটে হজরত বসা, তোমাদের আমার ইতিবৃত্তি শোনাইতেছি, কেড়ে বুঝবার লাগে। এর পিছনের সিটে আমি বসছি, এই পাশে হাজির সাহেব বসে। গাড়িতে ওঠার পরে মনে করো এখান থেকে এই গেটও না অর্ধেকটা গেছে, এমনি উনি তো ওইদিকে ফিরা, ওনার পিছনের সিটে তো আমি বসা। উনি জিজ্ঞাসা, হাজি সাহেব मैंने आपको कहा था मौलवी महमूद को यहां उठा लो। कहते हैं पीछे है। हजरत बुझेन नहीं, पीछे है। हजरत बुझेन पीछे गाड़ी थे तो चेता हाजी साहब तो कथा कहते करते ना, क्या करते? मैंने कहा इसी में बचाओ, पीछे क्यों है? हाजी साहब, हजरत मैं बिल्कुल आपके पीछे इसी गाड़ी में हूं। अच्छा 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 ठीक, এইটুক সাহস হল। এখন বুনবুন বুনবুন করে শের বলতেছে, কিছুক্ষণ আশার করতেছে। তা আমার কাছে তো কলম ছিল, কাগজ ছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই। কিন্তু উনি তো কোনো কথা বলতেছে না, এয়ারপোর্টে পৌঁছে যেতেছে। সাথে সাথে আমি কিছু আশার যে উনি যা বলতেছেন গুনগুন করে আমি ওনার জীবনে লিখতেছি, ওখানে এটা ঢুকেতেছি। তো আশার বললেন কিচ্ছু, হা না 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 কিছু না। গাড়িতে বসলাম, গেলাম, নামলাম, গাড়িতে নামলাম, চলে গেল। কিন্তু যাইতে সময় কিছু শেয়ার দিলেন, এই যে আমার কাছে মুরাত্তব আছে। তো বুঝলাম যে ওনার রবিয়া আমার সাথে কি, এটা বুঝাইলেন আমাদের। এবং মুখেও একবার বলছেন, তোমাদের দেশ কিন্তু অত্যন্ত হাসাদের দেশ, অত্যন্ত হাসাদের দেশ। আমার রবিয়া তোমার সাথে এই থাকবে, তুমি বুঝো। এটা তো গেলে এই একটা আদরের শের পাইলাম কতটি। এরপরে কথা শুনছি অনেকগুলো ওনার, যে বছর সর্বশেষ যাইতেছেন, আমি বছর একটা কথা বলছিলাম, শোনা যাচ্ছে এটা পুরা হাত দুই বিভিন্ন জায়গায় খুব আলোড়ন। হযরত ওফাতের পরে আমি যে গেছিলাম, ঘটনা ঘটছে একটা। আমি যেই যে হযরতের মাজারের সামনে দাঁড়িয়ে বলছিলাম তোমাদের, 26 তারিখে গেছি, আপনার ওফাতের 26 দিন পরে গেছি। আমি রাত্রে যা পড়ছি, যাইনি। ফজরের পরের থেকে আমার শরীর ভালো লাগতেছে, যাইনি। ওখানে মাগরিবের নামাজের পরে যাওয়া আইনগতভাবে পাবন্দি আছে, সরকারের বিভিন্ন অবস্থা আছে। কিন্তু আমি বাদাল মাগরিব যাবো এটা বলছি। আর এটার একটা বড় এটাও কারণ ছিল যে আমি যে গেছি, তো এটা হইচই হয়ে গেছে, সব ছাত্র শিক্ষক আমার সাথে যাবে, বাইরে থেকে লোক আসতেছে। রাত্রে যাই, মাগরিবের নামাজের পরে গেছি। আমি যে দাঁড়াইছি, এই 2, 3, 4, 5 মিনিটের মধ্যেই কবর বিলকুল দেখা গেছে। বিশাল ঘটনা ঘটছে। ওখানে আইন আছে, রাত্রে কবরস্থানে যাওয়া যায় না, কাটা যায় না। কলিম হাজি, কলিমুল্লাহ সাহেব ওনারাও ছিলেন। আমি তো অবাক হয়ে গেছি। আমি বললাম যে কি করা যায়? তো ওনারা বললো যে হযরত ये आपका कानून है, ये है, वो है, কাল সুবহ আপ ঠিক কর দেंगे। আমার হযরতের কথা মনে খুব আসর হয়ে গেল। আসলাম, মাজারের সামনে দাঁড়াইলাম, দেবে গেল গান্ধী। আর কবরের তর্জ গলত ছিল, এটা আমি আগেই বুঝছি, যাই বুঝছি। কবর যে উঁচা বেশি ছিল, 3-4টা কবর আছে, একটা একটু বেশি উঁচা, তা আমার দিলে লাগছে। আমি কালিম সাহেবরে বললাম, যদি আপনার বাসাত মেহমানায় আর মেহমানের শুইতে দিন ভাগ্যা পড়ে যায়, তো সকালে ঠিক করবেন না এখনই? চেষ্টা করছি।
কুদাল আনি, এই কুদাল পায় না, বহুত কষ্ট করে কুদাল একটা ভাব করে আনছে, ফহিম है ना दिसे सिक्का कहले किसी को हक नहीं। ये मुफ्ती साहब, हमारे मुफ्ती साहब को है, ये मुफ्ती साहब की वजह से ये दम किया, बस वही खुद अकेला इस केस लगा रहे। सिक्का কাঁদতে কাঁদতে মানুষ সব বেহুশ করে দিচ্ছে। আমার তো মাটি কাটার অভ্যাস নাই, কোথাও কাটলাম, মাটি কাটলাম, ভরলাম, মাটি কাটলাম, ভরলাম, মাটি কাটলাম, ভরলাম। এইখানে যে সভা হইতেছিল, তোমরা খেয়াল আছে কিনা, একটু আওয়াজ হচ্ছিল দোতলা তেতলা, সর্বশেষ সবার দিন। আমি খুব শক্ত কাইন্দেও দিছিলাম যে তোমরা এগুলো করতেছ, মনে হয় এটা হুজুরে হজরতের এই দেশের সর্বশেষ আগমন। কইছিলাম এই কথা না? এটাকে ওরা এমন ধরা ধরছে, কথা তো কইছি আমি। আর আসলে এটা ছিল না শেষ সফর, हाथ भी किसी बैग हजरत आपने कैसे कहा था, मालूम होता आपको मालूम था, आपने हमको चला क्यों नहीं? पागल अरे नहीं, ऐसी मेरी जबान में आ गई थी। हजरत रफत হয়ে গেল। এইবার যে আসলেন, আমি যে যাইতেছিলাম, এবার হজরত দুইবার আসছেন, খেয়াল করছো? কোনদিন দুইবার আসেন, সবার পরে আবার একবার আছে। হ্যাঁ, এতেই আমার দিলে ডাক দিছে। হযরত দুইবার নবী আলাইহিস সালাম দৌড়াইলে তো ওই ওফাত হয়ে গেল। আশিকে সুন্নাত দুইবার আসলো যাত্রা করি, দ্বিতীয়বার তো বেলায় তেল আসছে, বলেনও নাই, আসছেন, এসে আমার রুমে গেছেন, শুইছেন, শুয়ে দিচ্ছেন, কয়েকজনের তেলাওয়াত শুনছে, নেয়ামতুল্লাহর তেলাওয়াত শুনছে, আরামসে শুয়ে দিচ্ছে, প্রোগ্রাম টোগ্রাম সব বাদ এনে শুয়ে দিচ্ছে, শুয়ে টুয়ে রইলেন। ওই দিনে ঘটনা ঘটছে, জানা যাইছে না, একটা খেলা আছে তোমাদের তো, আমি তো চিন্তা পড়েছি, জানাজা দেরি করা, এটা আবার ওনার রসুলের খেলাফ। উনি চলে আসেন রজু করতে, আমি তো দিছি জানাজা পড়ে, মনে আছে? তাই ভাবে রাগ টাগ করিনি, রাগ করেনি। ওই দিন আমাকে ডেকে নিয়েছিল, এই জীবনের শেষ কয়েকটা কথা গেলেন, তার মধ্যে বললেন যে আপ মেরে সাথ চলে। রাস্তায় কিছু না বলে বললেন ক্যা জাহাজের ভিতরে যেতে পারবা? জাহাজের ভিতরে কেউ যাও, এই সিরিয়ার আছে না কি বলে, ইমিগ্রেশন পাট্টার হয়ে গেলে তো আর কেউ যাইতে দেয় না। তা আমার বলতেছেন, ওনার একটা ধারণা ছিল আগের থেকে যে সে অনেক কিছু পারে, সরকারি প্রভাব আছে। তা আমার বলতেছেন জাহাজ মে যা শিখতে হবে, আমি না করিনি। হয়তো ঠিক আপনি দেখতেন। আমি টেলিফোন করলাম এমডিরে, কোন কানুন নেই, অসম্ভব। এমডিরে ফোন করলাম যে আপনি আধা ঘন্টা ডিলে করেন আর আপনি চলে আসেন। আধা ঘন্টা ডিলে করলো আর উনি গেলেন। কি হুজুর কি ব্যাপার কিছু না, এই ঘটনা। হযরত বলতেছেন জাহাজে আমারে যেতে, আমি তো কেমনে জানি, কঠিন তো কথা। থুম থেকে বলে ঠিক আছে, এটা তো কানুনে আনা যাবে না, আমি যাইতেছি, আমার সাথে। এমডি তো এমডির টাইম আছে না, এমডি নিজে যেতে পারে। উনি গেলেন আমার সাথে সাথে, আমার আমি তোমরা বলতেছি, কেড়ে বলতেছি যে মহাব্বত কাকে বলে। মহাব্বত এটার নাম না 24 ঘন্টা বই আড্ডা মার। মহাব্বত লাগে তো থাকবেই, কিন্তু আসল জিনিস হলো কাজ। কাজের দ্বারা মানুষের মহাব্বত তৈরি হয়। একদিনও দেখা নাই যদি শুনি যে কাজটা করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, গুনাহ করে না,
তখন এমনি মুরাদ হয়ে যায়, মুরিদ থাকে না, মাহবুব হয়ে যায়। এটা মনে রাখা। যদি এটুক না হয় তো সে পীর না, সে মুরিদও না। এটা বুঝতে হবে। শোনাচ্ছে আমি গেলাম, তা আমারও বললেন যে নিচে বসো, যে উনি বসলেন নিচে বসো। আমার নিজেই মাফলা এই টুপিটা খুলল, কি জানি কতক্ষণ পড়লেন, ফু দিলেন। আমার মাথা পেরেশানি লাগলো, মাথা ঠিক থাকবো। কি পড়লেন, ফু দিলেন, অনেকক্ষণ পড়লেন, ফু দিলেন। হযরতের যে নিজস্ব টুপি আমার মাথায় লাগে, আমারটা তার মাথায় লাগে। তো উনি চারটা টুপি দিলেন, আছে আমার কাছে। একটা মাথায় পড়ায় দিলেন, আর একটা তিনটা চারটা আমার এটা দিলেন। আমি কয়েকটা দিছি, দাওয়াতুল হকের টুপি উনি শুনছেন। ঠিক আছে, ওই দিন আমাদের বললেন मेरा एक हदिया आपके सिलसिले में हाजी साहब के पास है। आपको इत्तला ना मैं कर सकता हूं, ना वो करेगा। मेरी वफात के बाद वो हदिया आपको मिल जाएगा। आप उसको उनसे हासिल करने की कोशिश न कीजिए। কি হাদিয়া দিছে, ওনার তরিকা ছিল। যখনই যাইতাম কিছু টাকা দিতেন, মিষ্টি দিতেন, অনেক কিছু কাগজে দিতেন। সবাই, আমারও দিতেন, সবারই। কি দিচ্ছে, কিন্তু এটা কি হাদিয়া দেয়া গেল, কি হাদিয়া দেয়া গেল, হাজি সাহেবের কাছে রাখা, হাজি সাহেবের কাছ থেকে শোনাচ্ছে। তোমরা সবাই জানো হাজি সাহেব যে হুজুর হযরতের খুব মাহবুব ছিল, খুব মাহবুব ছিল। গুণটা করেও যদি হাজি সাহেব আমার কিছু বলতো, আর আমারও তো বলেই দিয়েছেন, आप उनसे ना पूछा करे, लेने की कोशिश न करे, आपको मिल जाएगा। তলব তো আছে, কিন্তু আমি আর কিছু বলি ইস্তেমা ছিল না। হাজি সাহেব প্রথম একজনের কাছে গেছে, হযরতের তাহরির इसको इज्तिमा में सुनाइए। তো যার কাছে গেছে সে বলছে যে পড়ে। হাজি সাহেব মন ভরে নেই, কেউ কিছু না বলে আনোয়ার সাথে বলছে। আনোয়ার সাথে এটা পায় সোজা ওখানে গেছে। আমি ওখানে ছিলাম, আমি তো জানি না, তো ওখানে ওইটা করে শুনেছি। এটা হযরতের তাহরিরে উসুলের খেলাফ, আমিরের তাবদিলির একটা উসুল আছে দাওয়াতুল হকের, সারে উমারা মুত্তাফিক হয়ে যায়। উমারা আছে, মজলিসুল উমারা, 19 জনের একটা কমিটি আছে। একজনের বিরোধিতা করলে আমির বদলানো যাবে না, সব মিলে ইত্তেফাকে রায়ের দ্বারা পরিবর্তন করবে। এটা হলো উসুল। হযরত দেয় না, সাকেত করে দিচ্ছে। इलेक्शन मेरी वफात के बाद भी मौलवी महमूदुल हसन मुतमीम जत्रवरी मास्टर लिखे मेरी बात वही अमीर रहे। এখন আমি কি বুঝাইতে চাইতেছি, দুইটা। একটা হলো হযরতের আমার সাথে সম্পর্ক কেমন ছিল, এর চেয়ে কঠিন যেটা, আল্লাহ আমার হেফাজত করো, তোমরা দোয়া চাই, যে হযরতের মনের ইয়াকিন যে আমার মৃত্যুর পরে ওর মৃত্যু পর্যন্ত আমার রাসূলের উপরে থাকবে, আলাল আকাল। তা না হইলে হযরত এটা লিখতে পারেন না। আমি যদি গুমরা হয়ে যাই, আমি যদি ওনার রাসূলে না চলি। উনি মজবুত মানুষ ছিলেন, ওনার ধারণা হলে যে কোনো হালাত আসতে পারে, কিন্তু তাকে যে কাজ দিছি আমি বা যে অবস্থানে রাখছি পরিবর্তন হবে না। এটার মনে গালেবে জন হওয়ার কারণেই তো এটা লিখছি। এই জন্য আমি মাঝে মাঝে বলি
যে হযরত যদি এইটুক না করতেন তাহলে বুঝতে আমি পিছলে যেত, কারণ আমার জন্য অসহনীয় হয়ে যায় মাঝে মাঝে। আমার স্বভাব, আমার ফিতরত, আমার হরকত, আমার চলাফেরা, মানুষের সাথে আমার রিলেশনের অবস্থা ভিন্ন। আমি পারি নাই। আমি আমার আসল স্বভাব ছিল এলমি, এর বাইরে আমি কিছু বুঝি না। আমার পুরা জীবন মানুষের সাথে কথা বলা, গপ্প করা, এইটা সেটা, এটা আমার তবিয়তে মিন আউয়ালি ইয়াউমিন নাই। জরুরি কথা বহুত থাকে, এই কথা সেই কথা, এটা আমার নিজের বাসার খবর নেই, ছেলে মেয়েদের খবর আমার জীবনে রাখতে পারি না আমি। কারোর জন্য আমার আলাদা বৈশা গপ্প করা, এইটা সেটা, দুঃখ বেদনা শোনা, এটা আমার সম্ভব না। আমি শুধু একটা পারি, কোনো প্রবলেম ইসলাহি তাহরির আমার এত্তেলা করো, এত্তেলা জানো, এর চেয়ে জায়েদ কারো দায়িত্ব আমি নেই না। নিজের আমল নিজে করতে হবে। আমলের ক্ষেত্রে কোনো প্রবলেম সৃষ্টি হলে আমাকে এত্তেলা দিলে আমি যেটুক পারি করবো, আর আল্লাহর কাছে দোয়া করবো, এছাড়া পারি। কিন্তু আমার হযরতের যে এই তাহরির, যে মেরি ওফাতকে বাদ ভি তুম রহো, কারণ আমি যখন বুঝতেছি যে বহুত বড় আমানত, এবং হয়তো আল্লাহ পাক এটার উসিলায় আমাকে এই কাজের সাথে জড়ায় রেখে আল্লাহ আমার মাফ করে দিল, আমার নিজের কোনো আমল নাই। তো এটা কিসের জন্য সম্ভব? শেখ এবং মুরিদের সাথে যে সম্পর্ক, এটা যত পাক হয়, যত মজবুত হয়, যত গর্জে নফসানি ছাড়া হয়, তত মজবুত হয়। আর যে এটার মধ্যে স্বার্থ আসবে আর 2 নম্বর খালি এতেরাজ হবে আর নিজের চাহত পূরণ করা হবে, টিকবে না, বরকত হবে না, ফায়দা হবে না। এটার নাম মহাব্বত না। এই মহাব্বত হইল যে আমার মাহবুব যেন আমার কারণে কষ্ট না পায়, এটার নাম মহাব্বত। খাওয়ার জন্য এসরার করতেছ, তুই মনে মনে ভাবতেছ যে আমার খাস পীর, আমারটা খাইব না, তার মানে তুমি পীর, তাহলে তুমি তোমার হুকুম আমার উপরে চালাইতে চাও কেন? আশ্চর্য যে এই মাদ্রাসায় মার্কাজ হজরত যে কত বাড়াইছে, আমি 1 গ্লাস পানি খাওয়াইতে পারি না। এটা জানো না তোমরা? হাজারতুল্লাহ সবুজ ছিলেন বলে একদিন উনি এই দিছিলেন, 1 চামচ 2 চামচ খাইছিলেন, মনে আছে? আমার সব মনে আছে। 1 গ্লাস পানি হজরতে খাওয়াইতে পারি। আমার একটা মেয়ের বিয়ার ব্যাপারে 2 বছর ঘুরছে, সাহস নেই, এবার একবার লিখলাম, হযরত আমার মেয়ের আদ্য আমি চাইতেছি আপনি একটু, এই যে দিলাম আর আপনি কি হয়েছে, কিচ্ছুই নেই, কিছু কিছু বুঝে টুঝে যখন দিলাম, এটা আছে এদিকে প্রোগ্রাম, কোনো জব নেই। আবার জিগামু তাও নেই। তোমরা হইলে তো ফিরগিরি ছেড়ে চলে যেত, আমি আর জিগাই। পরে মুফাজ্জলের বাপ ডেকে আনলাম, আমি শুনেন ব্যয় হইবার মনে আছে, কিন্তু আমি কিন্তু এরকম ব্যয় কি যে ব্যয় যে কখন হইব, কেমনে হইব এখনো বলতে পারে। এখন 2 রাস্তা, আমার মতন আপনি ঘুরবেন, যদি হয় হইব এবার, না হইলে বই থাকবো আগামী বছর। তবে আমার ধারণা যেহেতু আমি ছিঁড়ি দিয়েছি হবে, কিন্তু কখন কি কিছু বলতে হবে। তো 2 রাস্তা, আমার লোকে চলেন, আপনাদের রানগাবাড়ি, ঠিক আছে আমি গেলাম, রাস্তা করে নিচ্ছে। এই যে ঘুরতেছি, দরখাস্ত দিছি, ঘুরতেছি, কিছু পাই, কুদ্যা কুদ্যা ঘুরা গেরা, ঘুরা গেরা, কুদ্যা ঘুরছে আল্লাহ জানে, ঘুরা গেরা মনে হইতেছে এই সিলেটেরই গো, সিলেট থেকে বাইরে উঠাইছে, কুমিল্লার দিকে আইসা আরেকজনের জিগায় যে আমার কথা জিগায়, উনকা মকান কিস তরফ, এই রাস্তার মধ্যে কি তার বাড়ি পড়বে? হ্যাঁ।
इसी रास्ता के किनारे में उनका मंगा ये दिख जाइए कितने फासला पर है अब तक? कहते 1.5-2 घंटा लगेगा। अच्छा ठीक है मगरिब तक पहुंच सकेंगे? कहते हजरत आसानी से हम मगरिब पढ़ेंगे। अच्छा ठीक है শেষ কিছু তো এটা বলছে যে হ্যাঁ আমারে যে কারবার কিন্তু হওয়ার সম্ভাবনা কি যে বলে আমারে জিজ্ঞাসা আমার বাসা এই রাস্তার পাশে কিনা। তা আপনি কি বলছেন? বলে বলছি। আর এটাও বলছে যে মাগরিব পড়তে পারবে কিনা, এইটুকু বলছে। তা আমি তাড়াতাড়ি মিজান আছে না, চৌধুরী মিজান, ওরা ফোন করছি কাপাসিয়া। আমি শোনো কারবার তো এরকম লাগতেছে, জানি না, আমার বাসার খবরও নেই, আর আমি বলতেও পারতেছি না। বললে যদি না যায়, তুমি একটু প্রস্তুতি নিয়ে থাকো, মেহমান তো আমার সাথে অনেক, এটা তো ভ্যাকটি ঢুকবে। হযরতের ওসুল তো ওসুলের জায়গা, কিন্তু এটা তো এখানে ওসুলের জায়গা না। তুমি একটু প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাকো। রেডি কেমনে করবে? 2 ঘন্টার ব্যাপার। সে তো আরেক চালবে, ভুটানে অর্ডার দিচ্ছে, আর পয়সা যে খরচ করছে এই করছে আমি জানি না। খাওয়া নিয়ে এক রুমের মধ্যে বসছে। এখন হযরত গেছে, যখন এই কাশপুর ব্রিজ পার হয় তখন জিগায় ওর লগে যে লগে, আমি তো অন্য গাড়ি, अब कितना फासला है? कहते हैं 10-15 मिनट। फिर उनको चला कर दो, उनके यहाँ जाना है और निकाह का मामला है, अभी फैसला हो जाएगा। नहीं 15-20 मिनट आ गया। खैर तो एलम गलम मस्जिदे नमाज पढ़लाम। আমার ডাকলো কি क्या सब तैयार है? হ্যাঁ বুঝতেছে যে আমি এটি জানতেছি একটা কিছু বলবো। अल्हम्दुलिल्लाह ऐसे ठीक ठाक है। कदम बोलते गए बेहतर ये है कि घर में हो, इसलिए कि মসজিদে বসে বিয়া পড়াইলে এরা তো সব মশলা শুনে, কিন্তু মহিলাদের মশায়েল জানা নাই। এই তুমি তেলা দিয়ে দেও, আশেপাশে সব মহিলারা আসতো, মকান হ্যাঁ মানে হাজার বয়সার ইন্তজাম করো, ওখানে ঘরে আমি ওয়াজ করবো। কারণ মাসুদ একদম ছোট, ওয়াজ করবো আর মহিলাদের ওয়ান করবো, বিয়া শাদী রসুল বলবো। হ্যাঁ গেলাম, মাইক যা আসিন দিলাম, অনেকক্ষণ বয়ান করল। বয়ান টয়ান করার পরে তারপরে বিয়া পড়াই। বিয়া পড়ানির পরে তো বিয়া শেষ, बोलते भाई क्या कुछ इनका निजाम भी बनाया तुमने? हजरत माँ हजारा जो है, अभी तो जानी उनकी मानुष, जो कुछ है लाओ, काफी वक्त हो गया, भूख लग गई। অন্যরা তো জানতেছে, সব হেরার জন্য তো আলাদা রুম আছে, হেন তারা খাইতেছে, ব্যবস্থা করে দিচ্ছে। हजरत हुकुम है, हजरत दूसरे को भी खिला दो, अगर आपकी कहा खिला दो, जो कुछ है खिला दो। हजरतेर सामने আমি কি নিছি? এই রুটি আর চেনা বুট আছে না, এইটা আর একটু কবাবের মতন, এই 2টা জিনিস নিয়ে হজরতের সামনে রাখছে, আর কিছু নেই। বলতেছেন ইধার উধার সে খুশবু আর ये क्या चीज है? মজা করছিল, খুব খুশি করতে না। মাসরুর ছিল ওনার কুলে, উনি নিজেই না কুলে লেগে গেছে। আমি শিখাই দিছি দাদা লাগবা, 2-3টা উর্দু শিখাইছে, ছোট ছিল তো। সে ফট করে বলছে যে ওই রুমের মধ্যে অনেক খালা, এই মাসুরে। হ্যাঁ, তারপরে হযরতের সামনে এনে দিলাম, দেখলাম যে একটু হাত দিলেন, খেলেন ফেলেন। আমি তোমাদের বুঝাইলাম, আরো তো বিয়া শাদী পড়াইছেন, কিন্তু জান নাই। এটা আখিরি সফরের আগের সফরটা এটা। আমি 2টা কাজ আমার 30 বছরের জীবনে হযরতের এই দেশে পেয়েছি। বাকি সফরে ছিলাম এতে জানি কয়টারে বিদেশে, লন্ডনে, ওখানে তো সাংঘাতিক মামার সাথে রয়েছি,
হযরত আমার কথাই বলতেন। এটি বুঝানির অর্থ হইল মহাব্বত আদর্শের মাধ্যমে হয়, আমলের দ্বারা হয়, ওইটাই মোতবাক। আর যেগুলো দুনিয়াবি আলায়েশের জন্য হয়, এইগুলো মনের মধ্যে ওয়াসাবিস তৈরি করে, মনের মধ্যে সন্দেহ তৈরি করে, মনের মধ্যে ইশকালাত তৈরি করে। দুনিয়ার কোনো মানুষ মাসুম হয় না। কেউ যদি এরকম ধারণা করে যে আমার পীর ফেরেশতা, আকীদা থাকতে পারে, কিন্তু মাসুম হয় না। এই জন্যই আল্লাহ পাকের এখানে নিজাম, ইসমত শর্তে বেলায়েত না, ইসমত শর্তে বেলায়েত না, আদমে সুদূরে মাসি কবিরা সববে বেলায়েত না। তবে ইসরার আলাল মাসি মিন গায়রি তাওবা ইয়ে সলবে বেলায়েতের সবব। গুনাহ হইতে পারে, কিন্তু এটা বেলায়েতের খেলাফ না। মাসুম তো খাসা আল্লাহ রসুলের, যার কারণ নাই। এসকালাত যদি মনে হয় তাইলে বুঝতে হবে যে এটা আমার নেহায়েত কমি, আমার আমলের জন্য বিরাট ক্ষতির কারণ এসকালাত। এই জন্য বিশেষ তার জাতি মামলার মধ্যে হস্তক্ষেপ করতে নাই, জাতি মামলার মধ্যে হস্তক্ষেপ করতে নাই, তাজাসসুস করতে নাই। তাজাসসুস তো এমনি মমনু, তাজাসসুস করতে নাই। মালুমাতে আম্মার পরে তোমার যে মকসুদ, এটার হুসুল সম্ভব কিনা, এটার রাস্তা সহি কিনা যদি মুতমাইন হয়, শেখের সাথে সম্পর্ক মহাব্বতের না হইলে, আকীদতের না হইলে, ইশকালাতের হইলে নিজে জলদি হল করতে হবে, আর নাহলে আলাদা থাকতে হবে। তা না হইলে নিজেরও ক্ষতি, সিলসিলার ক্ষতি, নিজের শেখেরও ক্ষতি। এটি খুব আহাম জিনিস, হয়তো কেউ বলে না। আমি এই জন্য বললাম যে আজকে যে আমার কাছে দিছে এরকম চিঠি আরো 2-3টা আছে, আর এমন এমন কথা লেখে যেগুলো কঠিন। চিঠিপত্রের মধ্যে অনেক কথা, এগুলো বলা ঠিক না, কিন্তু ইসলাহ চিঠি কেমনে লিখতে হয়, এটা চিঠির উদ্দেশ্য কি, মাকসাদ কি, ইংরেজিতে চিঠি লেখছে আমার কাছে, বলো মাকসাদ কি? ছাত্ররা লেখে আরবি টারবি, ঠিক আছে, আমি নিজেই আরবি লিখতে বলি, ইসলাহাত আছে, মকসদ আছে। ইংরেজিতে চিঠি লেখা হয়েছে, তা আমি লিখে দিছি যে তুমি বাংলা লিখতে পারো কিনা, যদি না জানো তাহলে ইংরেজিতে লেখছো, আমার কাছে অনুমতি নাও নাই, ঠিক আছে। আর যদি বাংলাতে জানো তো ইংরেজিতে কেন লেখছো, এটা আমার এখতিয়ার। হযরত থানভীর কাছে আরবিতে চিঠি গেছিল না, বায়াত ক্যান্সেল করে দিচ্ছে। আমারে তোমার যোগ্যতা দেখাও, যোগ্যতা লিখে দিয়েছে, তোমার ওই আরবি আবারত পড়ার জন্য আমার লুগাত পড়তেছে, তোমার ইসলাম দরকার নাই। তুমি যে আমার কাছে ইসলামী চিঠি লিখতেছো, এটার মধ্যে কি করতেছো? তুমি বাহাদুরি দেখাইতেছ। ছাত্রসূত্র হইলে আমি ওদিকে আবার ইসলাম করি, উর্দু বানান, আরবি বাংলাদেশ খেতে খেতে ঠিক করে দিই, ওটা আরেক সাইড। ইংরেজিতে আমার কাছে চিঠি লেখো, চিঠি লেখে চিঠিরে এমন ভাবে কষদা লাগায় বাইর করেন যেন সিরে জায়গা চিঠি শুদ্ধা 4-5টা কিট মেরে হয়। বুঝতে হবে আমার চিঠির দ্বারা, লেখার দ্বারা, পড়ার দ্বারা, সাইজের দ্বারা আমার শেখের দিলের মধ্যে কদুরত আছে কি, এই চিঠিটা যে ভাঙছো কেমনে ভেঙে দিছ, এগুলো অনেক ইসলাম জিনিস। তবিয়তের মধ্যে আসর পড়ে, লেখলা যেটা লেখা তুমি পড়ে দেখো, তুমি পড়তে পারোনি, তা আমি কেমনে পড়ব? আর কি পরিমাণ লেখবা?
5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখে দিয়েছে। আর সারা দুনিয়ার কথা, বউয়ের পেরেশানি, সাফার পেরেশানি, দাদির পেরেশানি বলে ব্যাগটা লিখে বলে হয়ে দিছে। এই লিখতে হলে তাহলে বলতে হবে যে হযরত আমি ইসলাম ছাড়াও আমার কয়েকটা কথা আপনাকে ফলাই দেবেন। এসলার মধ্যে যে তুমি এসলা চাইয়া আবার তলে যে লিখছো, আমার 60 দিন ধরে আমার বাসাত খানা নাই, আমার এত টাকা ঋণ, তখন আমার মনে কি হইতেছে? সারও খায় সারাইতেছে যে আমার কাছে তাহসিল করতে চায়, এটা হলো সার। খায়ের হইতেছে বাস্তবে যদি সে দুর্বল থাকে, আমার কিছু করা উচিত, কিভাবে করি? এইগুলো তো যে এগুলো দুনিয়াবি জিনিস, ইসলাহি চিঠির মধ্যে লিখতে নেই। আর জবাবের মধ্যে আমি বলি যে সাথে কাগজের মধ্যে জায়গা রাখা, এমন কাগজ লেখে ছিঁড়ে যায়, আগে কালিদরি ফেসায় যায়, এইগুলো বুঝতে হয়। আরেকটা দেখতেছি চিঠি জবাব। আমার এখানে চিঠি আসলে আমি যত সম্ভব চিঠির জবাব দিই। একবার এনে দিয়ে 200 বড় হয়েছে, এই চিঠির জবাব আমার কেন লাগাইছ? দেরি হইতে পারে, কিন্তু দেরি আমি 5-7-10 দিনের বেশি করি না, শত শত চিঠি দেয়। 200-250 করে গেছে, তো কেড়ে লেখাইলে দেখা যায় একই চিঠি বারবার লিখতেছে, একই বিষয়ে বারবার লিখতেছে। লিখি নাই, নম্বর লাগাইবা, যে জিনিসের সম্বন্ধে জিজ্ঞাসা আমি জবাব লিখে দিছি। যদি আমল না হয়ে থাকে তাহলে আর জবাব নাই, আমলে ফায়দা হয় নাই তাহলে আমার এত্তেলা দেওয়া, তো চিঠি এটাও লগে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু একই কথা দেখা যায় বারবার বারবার বারবার। আরে কয়টা চিঠি লিখবা, কতখানি চিঠি লিখবা? মাঝে মধ্যে যদি তুমি একাই 2-3 বার করে চিঠি দাও, তাহলে বাকিটা আমি কি করব? চিঠি মুখতাসার, প্রয়োজনীয় কথা, সাইডেতে জায়গা রাখা জবাবের জন্য। কাগজ দিয়ে দিলে আমি কোনোদিন অন্য কাগজে জবাব দিই না, যে কাগজ ওইটার মধ্যেই জবাব, আড়াইটা কাগজে জবাব দিই না। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে লিখতেছি, তো ফাঁকে ফাঁকে লেখাটা দেখার পরেই চিন্তা করা উচিত যে এক্সট্রা কাগজেও দিলেন না উনি জব, অপর পৃষ্ঠা খালি জায়গা ওখানেও জব দিলেন না, যে আমার মাধ্যে লিখতেছেন, কারণ আছে তো। সাইডে জায়গা থাকলে যে বিষয়টা আমি এনে লিখবো, নাহলে পুরাটা দেখে আবার ওইদিকে বারবার ঘুরে ঘুরে লেখার সময় আছে নাকি? আমার এইগুলো শিখতে হবে। এসলা তো এইদিও এসলা, এটি দ্বারা বোঝা যায় তোমার মেজাজ কেমন, যোগ কিনা। খায়ের অনেক কথা কইলাম, মকসুদ এসলা। আর ওই যে বলা হয় যে শেখের কাছে নিজেকে শপথ করো, কাল মাইয়িত লিল গসিল। মাইয়িত মারা গেলে যারা গোসল দেয় তাদের হাতে যেমন মাইয়িত থাকে, তুমি শেখের কাছে এইভাবে থাকবা। এটা তো যাইতে হবে না। এটা হওয়ার তরিকা হলো শেখের আকীদত মজবুত করো, শেখের মহব্বত মজবুত করো, আর এইটাই শেখের দিলকে তোমার দিকে মুতাওয়াজ্জহ করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিন। শেখ যেমনই হয়, আল্লাহর তাকবীর হইল এই যে তোমরা যেহেতু আমার সাথে বয়াতের সম্পর্ক রেখে ইসলামের জন্য আসছো, তো আল্লাহ পাক তোমাদের কল্যাণ অকল্যাণ আল্লাহ আমার দিলে ডাইলে যে এটা কি হয় জিনিসটা, আজীব জিনিস, তোমাদের বুঝতে পারবো না। অনেক সময় দেখা যায় যে তুমি মহব্বতের এজহার করছো, আমার দিলে আসতেছে যে তুমি চাপলুসি করতেছো, নাগাহানি দিলের মধ্যে আসতেছে। পরে দেখা যাইতেছে আসলেই অনেকদিন পরে যে বেরিয়েছে, আর আমার জেহেন তোমার প্রতি সাফ না, কিন্তু দেখা যায় নাগাহান
দিলের মধ্যে আকর্ষণ বেড়ে গেছে। এটা আল্লাহর তাকবীর, এটা আল্লাহ করা। কেন? যে আমার একটা বান্দা, সে তারে বিশ্বাস করে তার কাছে আইছে, এর ভিতরে সালাহিয়ত নাই, কিন্তু এর ইসলাহ এর কাছে আল্লাহ পাক তার দিলের মধ্যে ঢেলে দেয়। এটা আজীব জিনিস ইসলাম। কিভাবে যে আমি বুঝাবো, আমার জীবনের অনেক পরীক্ষা নিরীক্ষা। দেখা যায় মুরব্বীরাও লেখেন, মুরব্বীদেরও দেখছি, মুরব্বীদের জীবনের সাথে চলছি, নিজে সেই পরীক্ষার জীবন যাইতেছে। দেখা যায় সাংঘাতিক আপন, মন মুঠে আকর্ষণ নাই। এরকম 2-3টা ঘটনা কঠিন আছে আমার জীবনে। আমার সাথে 10 বছর কাটাইছে, আমি তার কিছুতেই আপন হইতে পারি না, কিন্তু দিলের এজবার করে আসি, কিন্তু 10 বছর পরে যায় বেরিয়েছে, 20 বছর পরে যায় বেরিয়েছে। 3টা ঘটনা আমার সাথে আছে। আমি পারি নাই। মাঝে মাঝে লিখছি যে তোমার খুব মহব্বত আমার সাথে, আমারও খুব মন তোমার সাথে, কষ্ট লাগে, কিন্তু আমি কেন জানি পারতেছি না। তুমি আরেক দিকে রুজু করো, অমুকের কাছে যাও, এই যে বলছি চলছি। লাস্টে আবার সেই গায়েব হয়ে গেছে, চিঠি লিখছে যে মিনা ওয়ালে ইয়াউমিন আমি আপনাকে পরীক্ষা করতেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি আপনাকে পারি নাই, আমি ক্ষমা চাই। গায়েব হয়ে গেছে। এবং 3 জন আছে, একদম লাগায়েব হয়ে গেছে, আছে দেশ বৎসরকে বৎসর আমার খেদমত করতেছে, দূর করতেছে, কিন্তু আমি পারতেছি না। এমন তো হয়েছে, একটা তো এরকম ছিল, কক্সবাজার গেছি, গিয়ে দিয়ে নেবো গেছি, পেরেশান হয়ে যেতাম। কেমনে কি করে পয়সা কই পায়, কেমনে কি করে, এত কষ্ট করে লেখাপড়া নষ্ট হইতেছে, যেখানে সেখানে আজীব তরিকা আছে। কিন্তু লাস্টে নিজেই চিঠি লিখছে, আমার ক্ষমাটা আপনাদের, এটি কি বললাম তোমাদের, আল্লাহ পাকের এটা তাকবীর। তোমার ইসলাম যদি আমার দ্বারা রাখে আল্লাহ, এটাও আল্লাহ পাক, আমার সালাহিয়ত থাক না থাক, এলকা হবে, মিন জানিবিল্লাহ হবে। এই জন্য আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যদি কারো দ্বারা ইসলাহের কাজ নেন, তো আল্লাহ পাক বরবাদ তাকে ইত্তেলা করে দেন, এলহাম করে দেন, কাশফ করে দেন, দিলের মধ্যে হুদাই ঢেলে দেন। এই জন্য বলছে যে এই কাজটা অত্যন্ত নাজুক, দুনিয়ার বিবি স্বামী স্ত্রীর চাইতে নাজুক। এমন কোন কাজ করো না যেটা ইখলাসের খেলাফ। ইখলাসের খেলাফ কোনো কাজ করো না। যারা এই সমস্ত কাজ করে আল্লাহ পাক তাদের হেফাজত করে। তুমি যত চাপলুসি করবা, যত বেশি দেখাইবা, উদ্দেশ্য ইখলাস না, তাহলে তুমি পারবা না, কিছুই লাগবে না। কিন্তু তুমি ইখলাসের সাথে নিজের ইসলাহ চাইতেছো, দেখবা আল্লাহ পাক তোমাকেও মকামে পৌঁছায় দিবে, তোমার মতলুব হাসিল হবে, এবং তোমার যে শেখ আল্লাহ তার দিলে তোমার মহব্বত দেবে। খুব অন্য ধরনের কথা কইলাম, কিন্তু এটি কিন্তু আসল ইসলার জন্য মনে রাখবে। আর আসল কথা তো হইল ইস্তিনাবানিল মাসি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। ইলাহি আরহামার রাহিমিন, আকরামুল আকরামিন। আল্লাহ, আমরা সবাই গুনাহগার। আল্লাহ, আমাদের কারো দিল পরিষ্কার নাই। আল্লাহ, আমাদের দ্বারা দ্বীনি কাজের মধ্যে, আমলের মধ্যে, আর সব জায়গার মধ্যে রিয়া বইয়া থাকে। আল্লাহ, অযুব থাকে, অহংকার থাকে। আল্লাহ, এই জন্যই তো আমরা একসাথে হয়েছি আল্লাহ, যাতে তুমি তোমার রহমতের দ্বারা, বরকতের দ্বারা একজনকে আরেকজনের উসিলা বানায়া
আল্লাহ আমাদের দিলকে আয়নার মতো পরিষ্কার করে দিন। আল্লাহ আমাদের যে দিলের ভিতরে খুফিয়া গুনাহ রয়ে গেছে, অহংকার, হুজুব, বিভিন্ন ধরনের আমরাজ, আল্লাহ এগুলো আমরা অকাতরে আপনার কাছে স্বীকার করতেছি। আল্লাহ আমরা কেউ মাসুম না, আল্লাহ কেউ মাসুম না, আমাদের গুনাহ হয়েই যায়, আর জাহিরি ভাবে হয়, বাতিনি ভাবে হয়। কিন্তু আল্লাহ এই যুগে যখন মানুষ এগুলোর ধার ধারে না, তখন আমরা আপনার দরবারের মধ্যে হাত উঠায় রাখছি। আমাদের কলুবকে সাফ করে নকশা করে দেন, আয়নার মতো পরিষ্কার করে দেন, আমাদের মধ্যে মহাব্বত দান করে, আমাদের মধ্যে আকীদত দান করে, আমাদের মধ্যে ইখলাস দান করে, ইত্তেবায়ে সুন্নাত দান করে। ইয়া আল্লাহ জাহিরি তাসান্নুআত তাকাল্লুফাত থেকে আমাদের বাঁচায় রাখেন। ইয়া আল্লাহ আমরা সবাই মুহতাজ, আপনি কোনো মুহতাজ না। আমরা সবাই ফকির, আপনি সবচেয়ে বড় ধনী। আল্লাহ আমরা সবাই অভাবী, আপনার কাছে কোনো অভাব নাই। আল্লাহ আপনার আমাদের মধ্যে ভাব সৃষ্টি করে দেন, আলায়েশ দূর করে দেন। আল্লাহ যে সমস্ত কারণে কলবের ইসলাহ হয় না, বাধা হয়ে যায়, আল্লাহ এগুলো আমাদের সরাই দেন, আপনার কুদরতের দ্বারা সরাই দেন। আল্লাহ আমরা জাহিরি সুরত তো বানাইয়ার চেষ্টা করতেছি, আপনি আমাদের বাতিনি সুরতকেও ঠিক করে দেন। ইয়া আল্লাহ আমরা মাসে একদিন এখানে বসি, বিভিন্ন বিষয়ে আলোচনা করি, আমল করার জন্য। আল্লাহ আমাদের মজলিসকে কবুল করেন, হেদায়েত ও নাজাতের জরিয়া বানায় দেন, আমাদের সিলসিলার বদনাম না হয়। আল্লাহ এদের মধ্যে ওসিয়া ও সাআত পয়দা করে দেন, ইখলাস ও মুহাব্বতের মজমুয়া বানায় দেন। আল্লাহ যে যেখানেই থাকে আল্লাহ তাদের মধ্যে হুঁশিয়ারি দাও, আমলের জজবা, তরকে মাসির হিম্মত এবং সুন্নতের ইত্তেবা আসান করে দাও। আল্লাহ আমাদের সকলের মধ্যে খুব মোহাব্বত দান করে দাও, চেমি গুইয়া দূর করে দাও। আল্লাহ সমালোচনার থেকে আমাদের বাঁচাও, গীবত থেকে বাঁচাও, ইত্তেহাম থেকে বাঁচাও, বদগুমানির থেকে আমাদের বাঁচাও। ইয়া আল্লাহ সুন্নতের পাবন্দ বানায় দাও, ইশরাক গুজার, তাহাজ্জুদ গুজার, তেলাওয়াতকারী, ইয়া আল্লাহ ছেলে মেয়ে, বিবি বাচ্চা সহ সামাজিক ভাবে আল্লাহ দ্বীনী অবস্থান আমাদের দান করো। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।